তোমাদের ফার্স্ট যেটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে সেট। তোমরা এইচএস অবধি সমস্ত কিছু দেখবে বাংলায় করেছো। যারা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে অনেক সময় দেখবে যে ম্যাথমেটিক্সের টার্মগুলো তোমরা করেছো কিন্তু লেখালেখিটা তোমরা বাংলায় লিখেছো। তো এবার থেকে অনার্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমস্ত টার্ম এবং লেখালেখিগুলো ইংলিশে করতে হবে। তো অনেকে খুব কনফিউজড হয়ে যায় এবং ভয় পায় যে স্যার প্রথমে ইংলিশ পারবো কি পারবো না, আমরা তো স্যার বাংলা মিডিয়াম থেকে পড়ে এসেছি। কোনো অসুবিধার কিছু নেই। ম্যাথমেটিক্সে ইংলিশ লেখার ক্ষেত্রে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি নেই সেটা কেউ দেখে না। বুঝতে পারা গেছে? তোমার গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি নেই সেটা কেউ দেখে না। জাস্ট তোমাদের কাজ হচ্ছে যে সুন্দরভাবে একটা গুছিয়ে লেখা। সে গ্রামারে ইজের জায়গায় আর হয়ে গেল, সেগুলো করা উচিত না, কিন্তু সেগুলো যদি ভুল হয়ে যায় তাতে কোনো নাম্বার কাটে না। কারণ ইংলিশের আমরা টিচার না, বা আমরা ইংলিশ পড়ছি না অনার্স, আমরা ম্যাথমেটিক্স অনার্স পড়ছি। সেটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কি করবে, মোটামুটি একটা গুছিয়ে সুন্দরভাবে নিজেদের মতো এক্সপ্রেস করতে হবে। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে সেট। এটা উচ্চ মাধ্যমিকে তোমরা অলরেডি একবার পড়ে এসছো। তো জাস্ট ওই জিনিসটাই আবার আমাদের অনার্সের আছে ফার্স্ট চ্যাপ্টার, এবং সেটাকে আমি আরেকবার রিভাইজ দেবো। এবং তোমাদের বেসিক যে কনসেপ্টটা ঠিক আছে কিনা সেটা একবার আমি আলোচনা করে দেখে নিব যে কার কি কনসেপ্ট আছে এবং সবাই সেট সম্বন্ধে প্রপার জানো কিনা। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে সেটের ডেফিনেশন। আগে আমি ডেফিনেশনটা লিখে ফেলি, তারপরে সেট সম্পর্কে আমি আলোচনা করছি। ডেফিনেশনে বলা আছে এ সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন। আমি আগে লিখে ফেলি, তারপরে আমি প্রত্যেকটা জিনিসের মানে ইন্ডিভিজুয়ালি সব বলে দেবো। ঠিক আছে? A set is a well-defined collection of distinct elements. ঠিক আছে? দেখো আমার হাতের লেখা বুঝতে পারছো সবাই? A set is a well-defined collection of distinct elements. ব্যাস, সেটের ডেফিনিশন কমপ্লিট। তো এখানে তিনটে জিনিস তার নিচে আমি আন্ডারলাইন করছি। এক হচ্ছে ওয়েল ডিফাইন্ড, দুই হচ্ছে কালেকশন, আর তিন হচ্ছে ডিস্টিংক্ট। এই তিনটে জিনিস আমাদের জানতে হবে। ওয়েল ডিফাইন মানে, ডিফাইন করা মানে যেটা ভালোভাবে আমরা জানি, মানে কোনো একটা জিনিস প্রপার ওয়েতে ডিফাইন করা আছে। ঠিক আছে? প্রপার ওয়েতে একটা ডিফাইন করা আছে, মানে একটা সুন্দর জিনিস, ভুলভাল কোনো জিনিস না যে এটার সাথে ওটা কোনো ম্যাচ খাচ্ছে না বা আনম্যাচ, এরকম কোনো না। একটা সুন্দরভাবে যাতে ম্যাচিং হয় এরকম একটা জিনিস হচ্ছে ওয়েল ডিফাইন্ড। কালেকশন মানে জানি সংগ্রহ। ধর আমি বললাম যে তোমার কাছে কটা বইয়ের কালেকশন আছে, তো বলে স্যার আমার কাছে 5টা বই আছে। 5টা বইয়ের কালেকশন মানে সংগ্রহ। কটা খেলার বল আছে, 5টা খেলার বল আছে বা 10টা আছে, তো একটা কালেকশন। আর ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, এক হওয়া যাবে না, সেম না। তাহলে একটা সেট কি? একটা সেট বলছে ওয়েল ডিফাইন্ড, যেটা খুব সুন্দরভাবে ডিফাইন করা যায়, কালেকশন সংগ্রহ অফ ডিস্টিংক্ট এলিমেন্টস বা ডিস্টিংক্ট অবজেক্ট। তার মানে কিছু আলাদা আলাদা এলিমেন্টের কালেকশন, যেই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড তাকে বলা হয় সেট। যেরকম আমি ধরো বললাম যে 5টা গরু আছে। একটা গরুর নাম দিলাম 1 নম্বর গরু, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। 5টা গরুকে দাঁড় করালাম এবং 5টা গরুর ওপর আমি নাম্বারিং করে দিলাম। আমি লিখে দিলাম 1, 2, 3, 4, 5, এরকম ধরনের নাম্বার আমি গলার সাথে ঝুলিয়ে দিলাম। তো তাহলে এবার কোশ্চিনটা হচ্ছে 5টা গরু কি আলাদা আলাদা হয়ে গেল, ডিস্টিংক্ট? তারা এক নয়। তারা আমি বুঝতে পারছি যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, তার মানে এটা ডিস্টিংক্ট। 2 নম্বর হচ্ছে এটা একটা কালেকশন, 5টা গরুর একটা কালেকশন, একটা সংগ্রহ। আর 3 নম্বর, এরা দেখো সবাই গরুই নিয়েছি, তার মানে এখানে তারা একটা ওয়েল ডিফাইন্ড, তাদের কোনো অসুবিধা নেই, সব ম্যাচিং করে, মানে এটা 1 নম্বর গরু, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এই যে 5টা গরুর যে কালেকশন নিলাম, সেই কালেকশনটাকে একটা সেট বলা যাবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। এই যে কালেকশনটা যেটা নিলাম সেটাকে কি একটা সেট বলা যাবে? কেউ বলতে পারবে? যাবে স্যার, যাবে স্যার, যাবে। এটা একটা সেট বলা যাবে, কারেক্ট। এটা একটা সেট। কেন? সেটের প্রত্যেকটা প্রপার্টি ফুলফিল করছে। ডিস্টিংক্ট হচ্ছে 5টা, 1, 2, 3, 4, 5। কোনোদিন ধরো 5জন আছে, 5জন কি আলাদা আলাদা? হয়তো ধরো আমরা 5জন মানুষ, 5টা মানুষ, তো 5টা মানুষ কি কোনোদিন এক হয়ে যায়? প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে আলাদা। তো 5টা গরু সবসময় আলাদা, ডিস্টিংক্ট। কালেকশন হচ্ছে 5জনের কালেকশন, 5টা গরুর কালেকশন। আর ওয়েল ডিফাইন্ড,
ওয়েল ডিফাইনটা আরো পরিষ্কার করে বোঝানোর জন্য ধরো আমি এরকম একটা কালেকশন দিলাম যেখানে 5টা গরু আছে আর 5টা বিড়াল আছে। 5টা গরুকে 1 2 3 4 5 নাম দিলাম, আর 5টা বিড়ালকে 6 7 8 9 10। এরা গরু, এরা বিড়াল। এই 10টা টোটাল যে 10টা গরু আর কাউ, মানে সরি গরু আর বিড়াল, এই 10টা গরু আর বিড়ালের কালেকশনটা কি এবার সেট বলতে পারবো? না, কেন বলতে হবে পারবো? না স্যার এটা। এবার কি প্রবলেম হবে? এটা 10 আলাদা আলাদা, তো 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর, তাহলে আমি 10টা আলাদা আলাদা কালেকশন, মানে আলাদা আলাদা এলিমেন্ট, 5টা গরু আলাদা, 5টা বিড়াল আলাদা, একটা কালেকশন 10 জনের। তাহলে প্রবলেমটা কোথায়? কেন সেট বলবো না? ওয়েল ডিফাইন্ড ভালো নয়। ওয়েল ডিফাইন নেই। না, ইট ইজ নট এ সেট। কারণটা হচ্ছে এটা ওয়েল ডিফাইন্ড না, বিকজ ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড। তাহলে ওয়েল ডিফাইন্ড মানে সোজা বাংলা ভাষায় যেটাকে বলে এক জাতীয়, এক জাতীয় হতে হবে। আলাদা আলাদা জাত হলে হবে না। এটা গরু হচ্ছে আবার এখানে বিড়াল হচ্ছে এরকম হলে হবে না। যদি গরু হয় তো গরুর সেট, কুকুর হলে কুকুরের সেট, বিড়াল হলে বিড়াল সেট, নাম্বার হলে নাম্বারের সেট। যদি আমি বলি যে আমার এতগুলো স্টুডেন্ট আছে, ধরো আজকে আমরা 40-50 জন অনলাইনে আছি, 50 জন, তো আমি বললাম যে আমরা 50 জন স্টুডেন্ট আছি, ঠিক আছে, বা ম্যাথমেটিক্স অনার্স নিয়ে 50 জন পড়ি, এরকম 50 জনের কালেকশন যারা ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়ি, তাহলে আমরা একটা সেট। বুঝতে পারা গেছে? আমরা আলাদা আলাদা প্রত্যেকে, আমরা কেউ এক নয়, আমরা একটা কালেকশন, তাহলে আমরা একটা সেট। তো এরকম সেট মানে আর কিছুই না, ডিস্টিংক্ট আলাদা আলাদা এলিমেন্টের কালেকশন, যেই কালেকশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মিনিংটা হচ্ছে এক জাতীয় হতে হবে, আলাদা আলাদা হলে চলবে না। ক্লিয়ার? তো আমরা যাই হোক গরু কুকুর দিয়ে এগুলো দিয়ে আলোচনা করলাম, কিন্তু বেসিক আমরা চলে আসবো আমার নাম্বারে। তো সেটের এক্সাম্পল যদি দিতে হয় তাহলে আমরা এক্সাম্পল গুলো দিব হচ্ছে নাম্বার দিয়ে, কারণ বেসিক্যালি আমরা যেহেতু ম্যাথমেটিক্স পড়ছি আমাদের ক্ষেত্রে নাম্বারের একটা খুব ইম্পর্টেন্স বা প্রভাব একটা আছে। তো সবার আগে খুব সিম্পল, যে কোনো সেটকে, তার আগে বলে দিই, এ সেট, যে কোনো একটা সেটকে, ঠিক আছে, ইজ ডিনোটেড বাই, একটা সেটকে ডিনোট করা হয় তার নোটেশন সবসময় ধরো ক্যাপিটাল লেটার দিয়ে, ধরো ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি বা ক্যাপিটাল সি, এরকম মোট কথা ক্যাপিটাল লেটার দিয়ে। সে তুমি নাম এ দিতে পারো, বি দিতে পারো, সি দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার। অনেক বইতে আবার ইটালিক থাকে, ইটালিক মানে একটু প্যাঁচা, মানে একটু ব্যাকা ট্যারা, ঠিক আছে, তো এরকমও থাকে। তো বই টু বই ভ্যারি করে, কিন্তু সবসময় মাথায় রাখবে যে কোনো একটা সেটকে ইউজুয়ালি বা নর্মালি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি। ধরো 1 নম্বর একটা সেট নিল এ, এটা এলিমেন্ট আছে এ বি সি, তাহলে সেটে যারা থাকে তারা কি, তারা হচ্ছে এলিমেন্ট। তাহলে এই সেটে কটা এলিমেন্ট আছে? 3টে, 1 2 3। তো এই যে সেটটা নিলাম সেই সেটে দেখো তাহলে এলিমেন্ট গুলো কিন্তু ডিস্টিংক্ট, একটা এ এলিমেন্ট, একটা বি এলিমেন্ট, একটা সি এলিমেন্ট, এলিমেন্ট গুলো কিন্তু সেম হওয়া যাবে না। আর 2 নম্বর দেখো যে এটা কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন, কারণ দেখো যে এ বি সি এক জাতীয়, সব সব এক জাতীয়, তাহলে এ হচ্ছে একটা সেট, ঠিক আছে। তারপরে ধরো ন্যাচারাল নাম্বার এন। আচ্ছা দেখবে আমি যখনই ন্যাচারাল নাম্বার লিখবো না তখনই দেখবে যে একটা এক্সট্রা দাগ দেওয়া হয়। কেন বলতো? কারণ এই এন এর উপর যদি আমি একটা এক্সট্রা দাগ দিই তার মানে এটা শুধুমাত্র ন্যাচারাল নাম্বারকে বোঝানোর জন্য। এর আগের দিন আমি একটু আলোচনা করেছিলাম, যাই হোক, তো আজকে ডিটেলস আমি বলে দিচ্ছি। ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 ডট ডট চলতে থাকবে, শেষ নেই। তো দেখো এরকম, তাহলে এটা কি এই ন্যাচারাল নাম্বারের একটা সেট, এটাও একটা সেট। তাহলে এই সেটে 1 আছে, 2 আছে, 3 আছে, তাহলে এটাও একটা কালেকশন, ডিস্টিংক্ট এলিমেন্টের কালেকশন, এবং এই কালেকশনটা দেখো সমস্ত নাম্বারের কালেকশন, তাহলে এটাও হচ্ছে একটা সেট। তো এই যে দুটো সেটের যে এক্সাম্পল দিলাম, সেই দুটো সেটের এক্সাম্পল দেওয়ার পর দুটো সেটের মধ্যে কিছু ডিফারেন্স আছে? এই দুটো সেট কি একবারে সেম না, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে, ডিফারেন্স? হ্যাঁ স্যার, পার্থক্য আছে। দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, কি সেই ডিফারেন্সটা শুনি? একটা স্যার শেষ হয়ে যাচ্ছে, একটা শেষ হচ্ছে না। একটা ফাইনাইট একটা ইনফাইনাইট। একটা ফাইনাইট একটা ইনফাইনাইট, মানে একটা শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, একটা তিনবার গুনলাম তার মানে একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, তিনটে একবারে ফাইনাইট সংখ্যক। আর আরেকটাতে আমি কতগুলো এলিমেন্ট আছে সেটা বলতে পারছি না, তার কোনো শেষ নেই। তাহলে একটা সেট নরমালি দু রকমের হয়, একটা হচ্ছে ফাইনাইট। আচ্ছা আমি শোনো, তোমরা কি করবে,
এই যে ধরো এই এক্সাম্পল গুলো দিলাম, ঠিক আছে, এগুলো রাফে লিখতে পারো। এই যে ধরো এগুলো এক্সাম্পল, এগুলো জাস্ট বোঝানোর জন্য এগুলো রাফে লিখতে পারো। আর এটা হচ্ছে ডেফিনেশন, এটা মেনলি তোমরা খাতায় লিখবে। আর যদি মনে করো যে না স্যার এখন আমি খাতায় লিখবো না, এখন আমি একটু বুঝে নিই, পরে আমি স্যার যেহেতু ভিডিওটা আপনি রেকর্ডিং দেবেন ওটা দেখে দেখে খাতায় লিখবো, তাও হবে। তাহলে এখন একটা কাজ করতে পারো, শুধুমাত্র বুঝে নিতে পারো, ঠিক আছে, নোট ডাউন করার দরকার নেই। পরে যখন আমি আরেকবার ভিডিওটা দেখে সেগুলো পরপর পরপর নোট ডাউন করে নেবে, তাহলে কি এখন বুঝতে সুবিধা হবে। কারণ দুটো যদি একসাথে করো অনেকের প্রবলেম হয়। এবার যাদের মনে হচ্ছে না আমি নোট ডাউনও করবো সঙ্গে বুঝে নিবো, তারা ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যার যেটা ইচ্ছে করতে পারো। তো আমি সব রকম বলে দিলাম। সেট দু রকম হয়, একটা হচ্ছে ফাইনাইট, একটা ইনফাইনাইট। তাহলে ফাইনাইট মানে যেখানে নাম্বার অফ এলিমেন্টসটা ফাইনাইট। তাহলে ফার্স্ট হচ্ছে ফাইনাইট সেট ডেফিনেশন। তাহলে ফাইনাইট সেট কাকে বলা হবে? A set is called a finite set, কোন একটা সেটকে ফাইনাইট সেট বলা হবে if the number of elements in that set is finite. যদি সেই সেটে নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট হয়। সিমিলারলি ইনফাইনাইট সেট কাকে বলবো, কে বলতে পারে? A set is called a infinite number of infinite elements থাকবে। if the number of elements একই রকম ভাবে তাহলে ইনফাইনাইট সেট মানে সেট ইজ কল্ড অ্যান ইনফাইনাইট সেট ইফ দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট ইজ ইনফাইনাইট। সিম্পল জিনিস। তো দেখো অসুবিধা হচ্ছে কি বাংলা থেকে ইংলিশে যে পড়াচ্ছি? আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। A set is called an infinite set if যদি the number of elements in that set is infinite. এক্সাম্পল অলরেডি আমি দিয়ে ফেলেছি। এক নম্বর সেটটা ফাইনাইট, দুই নম্বর সেটটা ইনফাইনাইট। তাহলে ব্র্যাকেটে এটা লিখে দিই, এটা হচ্ছে ফাইনাইট সেট আর এই সেটটা হচ্ছে ইনফাইনাইট। বুঝাতে পারলাম? ক্লিয়ার? কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কিছু সেটের এক্সাম্পল দেখবো আরো, ঠিক আছে। ধরো এক্সাম্পল 3 আমি বললাম ক্যাপিটাল এ, ঠিক আছে, বি দ্য সেট অফ all natural numbers less than or equal to 10। ভালো করে দেখো কি বললাম, ক্যাপিটাল এ বি দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দেন অর ইকুয়াল টু 10। 10 কে বলতে পারে এই সেটে কারা থাকবে? sir 1 থেকে 1 10 to 10 sir। পর্যন্ত 1 থেকে 9 পর্যন্ত থাকবে। 1 2 3 তাই তো, ডট ডট করে 9 হ্যালো যদি ইকুয়াল টুটা বাদ দিয়ে দিতাম, স্যার 1 থেকে 10 less than তো 9 পর্যন্ত। স্যার 9। লেস দেন হলে 9 correct, আর যদি লেস দেন ইকুয়াল টু থাকে তাহলে 10। ভেরি গুড। আচ্ছা এইবার তাহলে 10। এইবার ব্যাপারটা হচ্ছে এই সেটটা কি ফাইনাইট? অবশ্যই ফাইনাইট সেট, 10 এলিমেন্ট আছে তাহলে ফাইনাইট সেট। ফাইনাইট সেট, ঠিক আছে। আচ্ছা এবার যেটা আমার বিষয় সেটা হচ্ছে আমি সেটটাকে ভাষা দিয়ে লিখলাম। ভাষা মানে হচ্ছে এ বি দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস লেস দেন অর ইকুয়াল টু 10। আমি যদি কাউকে বলি এই সেটটাকে, যেটাকে আমি ইংলিশে ভাষা দিয়ে লিখলাম, সেটাকে ম্যাথমেটিক্যালি লিখবো, তো বলছে ম্যাথমেটিক্যালি আমরা লেখা যায়। কিরকম ভাবে লেখা যায় দেখো, কেউ বুঝতে পারছো কিনা? ম্যাথমেটিক্যালি আমরা এইভাবে লিখবো, এক্স হচ্ছে একটা এলিমেন্ট সেটের, একটা সেটের এলিমেন্টকে আমরা কি দিয়ে বলি? এক্স। সে এক্স এর জায়গায় এ বলে, বি বলে, ওয়াই বলে, ধরো এরকম।
ধরো এই সেটটা ক্যাপিটাল এ, এই সেটের একটা এলিমেন্ট এ, বি, সি, তাহলে এরা সেটের এলিমেন্ট কিনা? তো এরা যদি সেটের এরকম এলিমেন্ট হয় তাহলে এক্স কেও বলা যাবে সেটের একটা এলিমেন্ট। তাহলে এক্স হচ্ছে একটা সেটের এলিমেন্ট। আচ্ছা, তাহলে এ সেটটা ভালো করে দেখো কারা আছে এক্স, মানে কোন এলিমেন্ট গুলো আছে, যে এলিমেন্ট গুলো 1 2 3 4 5 ডট ডট করে 10 অবধি, বা আরো পরিষ্কার করে বলতে গেলে সেই সমস্ত এলিমেন্ট যারা ন্যাচারাল নাম্বার এবং যারা লেস দেন অর ইকুয়াল টু 10। তাহলে এটাকে লিখবো এইভাবে, এক্স এই চিহ্নটাকে বলে বিলংস টু। এটা কি কেউ জানো? বিলংস টু মানে তার মধ্যে আছে। ইয়েস স্যার জানি। যদি জানি থাকো তাহলে জেনে নাও, মানে না জানি থাকলে জেনে নাও, আর জানা থাকলে তো খুব ভালো। এই চিহ্নটাকে বলে বিলংস টু। বিলংস টু মানে এক্স কারোর মধ্যে আছে। কার মধ্যে আছে? এ ন্যাচারাল এন, ন্যাচারাল নাম্বারের মধ্যে। ঠিক আছে, আমি খুব বেসিক জায়গা থেকে শুরু করছি, অনেকেই হয়তো জানো, জানলে কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে আস্তে 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 যখন কঠিন জিনিসগুলো আসবে তখন আমি মানে আস্তে আস্তে চলবে। ঠিক আছে, তো যাই হোক, যারা সাউন্ড মানে আমাকে অ্যান্সার করছো আবার কিন্তু ইয়ে করে দিও, মিউট করে দিও। ঠিক আছে, নাহলে কিন্তু সাউন্ড আবার উল্টো পাল্টা হবে। আমাকে অ্যান্সার করছো আবার সঙ্গে সঙ্গে নিজেরা মিউট করে নেবে। ঠিক আছে, তাহলে এক্স ন্যাচারাল নাম্বার যাতে করে সাজ দ্যাট, এটাকে বলে সাজ দ্যাট, যাতে করে। ঠিক আছে, কোলন মানে নর্মালি আমরা ইংলিশে এটা কোলন লিখি, সেটাকে বলে সাজ দ্যাট, যাতে করে। তাহলে লিখছি কিভাবে দেখো, ম্যাথমেটিক্যালি লিখছি, কিন্তু ভাষা দিয়ে আর লিখছি না। এক্স, এক্স হচ্ছে একটা এলিমেন্ট, কোথায় থাকবে? ন্যাচারাল নাম্বারে। যাতে করে সব ন্যাচারাল নাম্বার কি আছে এ সেটে? না। কোন ন্যাচারাল নাম্বার গুলো আছে? যেই সমস্ত এক্স গুলো লেস দেন, লেস দেন ইকুয়াল টু 10। কারেক্ট, লেস দেন ইকুয়াল টু 10, তহিদ ঠিক বলছে। তাহলে সেই সমস্ত এলিমেন্ট গুলো দিয়ে ক্যাপিটাল এ সেটটা তৈরি, যে সেটটা হচ্ছে সেই সমস্ত ন্যাচারাল নাম্বার। তার মানে এক্স গুলো যেগুলো ন্যাচারাল, এক্স তাহলে কোথায় বিলং করছে? বিলং করা মানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আছে। সাজ দ্যাট, এটাকে বলে সাজ দ্যাট, যাতে করে এক্স লেস দেন ইকুয়াল টু 10। তাহলে এই সেটটাকে কিন্তু এরপর থেকে আমরা আর ভাষা দিয়ে লিখবো না, তার বদলে গোটা সেন্টেন্সটা লেখার থেকে এই নোটেশন দিয়ে লিখলে অনেক সিম্পল হয়। সেই জন্য আমরা কি করবো, এরপর থেকে সব সিম্পল করে ম্যাথমেটিক্যালি লিখবো। তাহলে এটাকে বলে ম্যাথমেটিক্যালি। এটা আমরা কিভাবে লিখছি? এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যালি এক্সপ্রেশন, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখলাম। তাহলে এবার থেকে আমরা সব বিভিন্ন সেটকে ম্যাথমেটিক্যালি লিখবো। ধরো আরেকটা সেট আমি বলছি, দেখি কে বলতে পারে এটা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো। লেট A be the set of all even natural numbers ক্যাপিটাল এ সেটা হচ্ছে সমস্ত ইভেন ন্যাচারাল নাম্বারসের সেট। তাহলে নরমালি আমাকে বলো ক্যাপিটাল এ তে ইভেন ন্যাচারাল নাম্বার মানে কারা ইভেন? ইভেন মানে জানো? জোড়। যেটা 2 দিয়ে ভাগ যায়। এটা 2 দিয়ে ভাগ যায়, জোড়। ইভেন মানে জোড় নাম্বার। তাহলে কারা? 2 4 2 4 6 8 8 এন্ড সো অন, চলতে থাকবে, শেষ নেই। এটাও ইনফাইনাইট সেট। হ্যাঁ, এটাও ইনফাইনাইট। এবার কোশ্চেনটা হচ্ছে এই সেটটাকে কাউকে যদি আমি বলি ম্যাথমেটিক্যালি লেখো, পারবে? ম্যাথমেটিক্যালি কি করে লিখবো এটাকে? যেরকম আগেরটা ম্যাথমেটিক্যালি যে এইভাবে লিখলাম, এবার এটাকে লিখতে পারবে কেউ ম্যাথমেটিক্যালি? এরকম বলা হবে না, x belongs to 2n A belongs to x by 2 belongs to n. 2/2 স্যার। মোটামুটি সবাই ধারে কাছেই যাচ্ছ, মানে কনসেপ্ট তোমাদের একবারে কারেক্ট, ঠিক আছে। তবে আমি একটু বলে দিই, দেখো তো এরকম ভাবে লিখলে হয়, x belongs to ন্যাচারাল নাম্বার। x belongs to x equal to 2 to the power n 2 টু দি পাওয়ার না, 2n হবে, মানে এরকম ভাবে লেখা যায়। দেখো, আচ্ছা, 2n x সেই সমস্ত এলিমেন্ট যারা 2n আকারে, such that n গুলো ন্যাচারাল নাম্বারে আছে। হবে? ভালো করে দেখো কারা আছে সেটে, কারা আছে? x গুলো আছে, সেই সমস্ত x, বা এরকম ভাবে বলা যায়, মানে এরকম ভাবেও বলতে পারো। আর একটু ভালো করে বলে দিচ্ছি, x গুলো আছে। কোন x গুলো? যাতে করে x গুলো সব 2n আকারে লেখা যায়, যেখানে n গুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে n যদি ন্যাচারাল নাম্বার হয়, তাহলে ফার্স্ট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1। তাহলে x এর মান কত হবে যখন n এর মান 1? n এর মান যখন 1 তখন x হবে 2। 2 নেক্সট ন্যাচারাল নাম্বার হচ্ছে 2। n এর মান যখন 2 তখন x এর মান হবে 4। 4 হবে।
x এর মান তখন হয়ে যাবে 6 2 × 3, তাহলে এইভাবে সবাই পেয়ে যাবো। তাহলে জাস্ট আমি বলছি যে এরকম ভাবে লেখা যায়, তো এটা অন্যভাবেও অনেকে লেখে, এটাকে অন্যভাবে অনেকে লেখে। কিভাবে লেখে? এইভাবে অনেকে লেখে, ক্যাপিটাল এ কে এইভাবে লেখে, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার x বিলং টু ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট x ইজ ইভেন, বাস এইভাবে বলে অনেকে, অসুবিধা নেই, একই তো বিষয়। সেই সমস্ত ন্যাচারাল নাম্বার আছে যারা ইভেন, এইভাবে বললেও হয়। বা আমি যেভাবে বললাম যে সেই সমস্ত x গুলো আছে যে x গুলো 2n আকারে লেখা যায়, 2n মানে n এর গুণফল 2, মানে n কে 2 দিয়ে গুণ করব, তার মানে n এর 2 গুণ, তো 2 গুণ করা মানেই হচ্ছে ইভেন। ক্লিয়ার? তো এরকম ভাবে আমরা কি করি, যে কোনো সেটকে নোটেশন দিয়ে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? এবার কিছু সেট আছে যেগুলো আমাদের ভালো করে জানতে হবে, যেমন 1 নম্বর একটা সেটকে আমি বলে দিলাম ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? আচ্ছা, কিছু এটাকে আমি পরের পেজে লিখছি, সাম ইম্পর্টেন্ট সেটস। আচ্ছা, 1 নম্বর হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে আমি অলরেডি বলে দিয়েছি, দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। যত ন্যাচারাল নাম্বারের সেট আছে, মানে যত ন্যাচারাল নাম্বার আছে সেই ন্যাচারাল নাম্বারসের সেট হচ্ছে n। ধরো এবার কাউকে বললাম z, মানে জানো? ইন্টিজার্স এর সেট, Integer. দ্য সেট অফ অল ইন্টিজার্স। ইন্টিজার্স। আচ্ছা, ইন্টিজারে কারা থাকবে? পূর্ণ সংখ্যা। স্যার 0 আর প্লাস প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। কারেক্ট, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, তার মানে নেগেটিভ -1 -2 -2 তে থাকবে, 0 থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আবার ন্যাচারাল নাম্বার পজিটিভ গুলো থাকবে। নেক্সট যেটা সেট সেটা হচ্ছে হ্যাঁ Q, the set of রেশনাল নাম্বার স্যার। all rational numbers। এটা মূলদ সংখ্যা। মূলদ rational সংখ্যা। সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? ওই যেসব p by q সংখ্যা বাই p কিউ by q আকারে যাদের আকারে লেখা যায়, কারেক্ট, অর্থাৎ q not equal to 0। কারেক্ট, যাদেরকে p হ্যাঁ। by q আকারে লেখা যায়, আমি বলছি এবার, যেখানে p হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, q হচ্ছে পজিটিভ ইন্টিজার, q পজিটিভ ইন্টিজার হয়ে যাবে মানে আলটিমেটলি কিউটা তাহলে 0 হতে পারে না, তাহলে কিউ জেড এ পি জেড এ। তো অনেক সময় পজিটিভ ইন্টিজারকে বোঝানোর জন্য না একটা চিহ্ন ইউজ করা হয়, আমি একটু বলে দিই, জেড প্লাস। প্লাস জেড প্লাস মানে কিউ পজিটিভ, তার মানে কিউ আর 0 হতে পারবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, জিসিডি অফ, জিসিডি মানে গসাগু, পি আর কিউ এর গসাগু হচ্ছে 1। কেন? তোমরা বলতে পারো স্যার 2/4 তো রেশনাল, তো 2/4 করলে আলটিমেটলি 2/4 মানে তো 1/2, তাহলে এটা পি, এটা কিউ, তাহলে পি আর কিউ এর দেখো তো গসাগু কত হয়, জিসিডি হয় কি না 1 আলটিমেটলি। তাহলে অনেকে বলতে পারো স্যার 5/10 এটা তো রেশনাল, হ্যাঁ, তো 5/10 মানে তো 1/2, 5/15 রেশনাল, 5/15 মানে তো 1/3, তো আলটিমেটলি দেখো সেটা কিন্তু 1 আর 3 হয়ে যাচ্ছে। এবার অনেকে বলতে পারো স্যার মাইনাস হাফ, এটা কি রেশনাল না? মাইনাস হাফ কিভাবে লেখা যায়? -1/2, তাহলে এইটা দেখো পজিটিভ, এই সংখ্যাটা নেগেটিভ হওয়ার দরকার নেই, -1/2, এটা যা ইচ্ছে হতে পারে, এটা পি, পি যা ইচ্ছে হতে পারে, পজিটিভ ইন্টিজার নেগেটিভ ইন্টিজার যা ইচ্ছে, কিন্তু কিউ অলওয়েজ সবসময় পজিটিভ ইন্টিজার হবে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিউ হলো হচ্ছে রেশনাল নাম্বার। যদি আমি বলি এবার, তাহলে এই চিহ্নগুলো মাথায় রাখতে হবে। জেড প্লাস, জেড প্লাস মানে, তাহলে একটু বলে দিই আমি, জেড প্লাস মানে কিউ বললাম তো, ধরো জেড প্লাস, Positive integer. the set of all positive integers। Positive integer. ঠিক আছে, the set of all positive integers, এটা কিন্তু পজিটিভ, আমি একটু শর্টকাটে লিখলাম। আচ্ছা, সিমিলারলি জেড মাইনাস যদি বলি, the set of all negative integers, জেড মাইনাসের দরকার নেই, আমরা জেড প্লাস কে এরকম ভাবে লিখি। নেক্সট কিউ প্লাস, Rational number. পজিটিভ রেশনাল নাম্বার। পজিটিভ রেশনাল নাম্বার, কারেক্ট, the set of all positive rational numbers। আচ্ছা, নেক্সট হচ্ছে আর, the set of রিয়েল নাম্বার। সেট অফ Real number. রিয়েল নাম্বার। রিয়েল মানে রেশনালের পাশাপাশি ইররেশনালও থাকতে পারে। কেউ জানো একটা ইররেশনাল নাম্বারের উদাহরণ দিতে পারবে?
√3 7 ভেরি গুড। স্যার রুট 7 রুট দেওয়া আছে কোনো। আচ্ছা, রুট অফ প্রাইম নাম্বার হয় যে কোনো প্রাইম নাম্বারের রুট। আর কেউ ইন শুনেছো ই নাম্বারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার পাই -1 পাই তার ভ্যালু আছে 3 পাই তো সবাই জানো। 2 পাই আর আমাদের একটা মানে সার্কেল বৃত্তর একটা পরিধি, সেখান থেকে পাই আর স্কয়ার তার এরিয়া। যাই হোক, তো এগুলো সব হচ্ছে ইররেশনাল নাম্বার। আচ্ছা, এবার কাউকে যদি বলি একই রকম ভাবে আর প্লাস the set of all পজিটিভ রিয়েল নাম্বার পজিটিভ রিয়েল নাম্বার। ভেরি গুড, কারেক্ট, পজিটিভ রিয়েল নাম্বারস। ঠিক আছে। আচ্ছা, এবার কাউকে যদি বলি আর স্টার, এটা একটা নোটেশন আছে, কেউ জানো আর স্টার মানে কি? না জানলে কোনো অসুবিধা নেই। কেউ আইডিয়া কি হতে পারে আর স্টার? কেউ কোনদিন করেছো উচ্চ নো মাধ্যমিক? আইডিয়া স্যার, নো স্যার। না স্যার। কারণ কিছু কেউ আইডিয়া করো, নতুন ভাই বলো না, ভুল হলে হতে পারে, আমাকে ট্রাই করো না, ভুল হতেই পারে। কি হতে পারে? জিরো হবে কি? কোনো কিছু গুণ হবে, গুণ। গুণ না, না মানে এখনো গুণ কিছু করছি না, মানে আর মানে রিয়াল, ভালো করে বোঝো। আর মানে রিয়াল, আর প্লাস মানে পজিটিভ রিয়াল নিচ্ছি, আর মাইনাস মানে নেগেটিভ রিয়াল নিচ্ছি। আর স্টার পজিটিভ আর নেগেটিভ রিয়েল জিরো সহ নাম্বার। নাকি স্যার? এটা হচ্ছে Zero আর সহ? স্টার হচ্ছে দ্য সেট অফ অল, না জিরো সহ না, জিরো বাদে, ও দ্য সেট অফ অল নন জিরো রিয়াল নাম্বার, Real. তাকে আর স্টার দেওয়া হয়। তাহলে এরপর থেকে বইয়ে যখনই দেখবে আর স্টার, তখনই বুঝে নিবে আর স্টার মানে হচ্ছে দ্য সেট অফ অল নন জিরো রিয়াল নাম্বারস। জিরো হবে না, Okay. নন জিরো। বুঝতে পারা গেছে? তাহলে আর স্টার মানে নন জিরো। আচ্ছা, তাহলে দেখো আমরা আস্তে আস্তে কিন্তু এগোচ্ছি। প্রথমে ন্যাচারাল নাম্বার, তারপরে ইন্টিজার আরো সংখ্যা, তারপরে রেশনাল আরো সংখ্যা, তারপরে রিয়াল। তার মধ্যে প্লাসটা সেগুলো বাদ দাও, মানে মেন সেট গুলো হচ্ছে ন্যাচারাল, ইন্টিজার, রেশনাল, রিয়াল। রিয়ালের থেকে বড় আরেকটা সেট আছে যেটাকে বলে সি, দ্য সেট অফ অল, কমপ্লেক্স নাম্বার ভেরি গুড, কমপ্লেক্স নাম্বার, ভেরি গুড, দ্য সেট অফ অল কমপ্লেক্স নাম্বার। ঠিক বল। কমপ্লেক্স কাদেরকে কমপ্লেক্স বলা হয়? যাদেরকে এইভাবে লেখা হয় যে x plus iy x প্লাস iy, যেখানে x আর y, x আর y রিয়েল নাম্বার, x আর y যেখানে Real real number। ঠিক আছে। আচ্ছা, তো সিমিলারলি সি এর ক্ষেত্রেও যদি আমি বলি সি প্লাস সি স্টার, তাহলে বলা হয় দ্য সেট অফ অল জিরো নন জিরো কমপ্লেক্স নাম্বার। নন জিরো কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এবার ধরো কাউকে বললাম সি প্লাস, মানে সি প্লাস, তাহলে কি হবে? দ্য সেট অফ অল পজিটিভ কমপ্লেক্স নাম্বার পজিটিভ কমপ্লেক্স। পজিটিভ কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কোন একটা কমপ্লেক্স নাম্বার পজিটিভ না নেগেটিভ তোমাদেরকে দেবো, বের করতে পারবে? ধরো আমি কাউকে বললাম যে 2.5, তোমাদেরকে বললাম এটা পজিটিভ না নেগেটিভ, সবাই বলতে পারবে স্যার পজিটিভ। স্যার এটা ক্লাস 1 এর কোশ্চেন আপনি করাচ্ছেন, এটা পজিটিভ। কাউকে যদি বলি যে -2 পজিটিভ না নেগেটিভ, বলবে স্যার নেগেটিভ। এগুলো ছোট ছোট কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন স্যার আমরা নার্সারি আপার নার্সারিতে পড়ে এসেছি। ধরো আমি কাউকে বললাম আই, কমপ্লেক্স নাম্বার তো, এই আই পজিটিভ না নেগেটিভ, কে বলতে পারে? নেগেটিভ। নেগেটিভ। তো রুট ওভার I equal to আচ্ছা, minus আমি 1 বলিনি, হয়। আমি কিন্তু আই Negative. স্কোয়ার বলিনি। আই স্কোয়ার হচ্ছে -1, আমি আই স্কোয়ার বলিনি, কিন্তু বারবার করে বলছি, আমি বলেছি আই। আই এর মান রুট ওভার -1। সে যাই হোক, minus পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ নেগেটিভ। নেগেটিভ হবে তো। তোমরা এতদিন ধরে ম্যাথমেটিক্স পড়ে এসছো, উচ্চ মাধ্যমিক Negative. অবধি সবাই খুব ভালো রেজাল্ট করেছো, অনেকে অঙ্কতে 100-তে 100 পেয়েছো, তাই তো? সেখান থেকে তোমরা তোমাদের অভিজ্ঞতা দিয়ে, তোমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বললে যে আই হচ্ছে নেগেটিভ। আমি কি মেনে নেবো এটা, না অন্য কেউ বলতে চাও কিছু? না স্যার, পজিটিভ হবে পজিটিভ। পজিটিভ স্যার হবে। এটা তো মানে আনডিফাইন্ড কোন একটা কিছু, আনডিফাইন্ড মানে আনডিফাইন্ড ডিফাইন করা যায় না, এটা মানে আনডিফাইন্ড মানে স্কয়ার স্কয়ারটার Undefined মান আছে, হবে কিন্তু তো। আয়ের ওভাবে আলাদাভাবে কোনো মান আছে কি? না রুট ওভার মাইনাস over 1 তো এর মান। রুটের Root আলাদা over মান আছে তো, -1 প্লাস মাইনাস। রুট থেকে যখন বার হবে তো প্লাস মাইনাস। আয়ের তো মান আছে, আয়ের মান তো রুট ওভার -1, মাইনাস তো কমপ্লেক্স। রুট ওভার -1। ধরো আমি বললাম √4, এটা কি কমপ্লেক্স হবে? হবে না, 2 হবে। ধরো রুট অফ না। -4, তাহলে 2i কমপ্লেক্স কেন? রুটের মধ্যে যদি নেগেটিভ থাকে তাহলে কমপ্লেক্স। তো এটা ডিফাইন করছি তো, আনডিফাইন বলবে না। আই তো ডিফাইন, ডিফাইন মানে হচ্ছে যেটা লেখা যায় সেটা ডিফাইন, যেটা ডিফাইন করা যায় না সেটা আমি কোনদিন মানে লিখতেই পারবো না।
এবার আমার কোশ্চিন আই এর মান আছে, আমার কোশ্চিন হচ্ছে আই এর মানটা পজিটিভ না নেগেটিভ, খুব স্পেসিফিক কোশ্চিন আমার, আমি কিন্তু কোনো কঠিন কোশ্চিন, পজিটিভ হবে। কিছু জন বলছো পজিটিভ, অনেকে আবার নেগেটিভ বলেছো, আর কেউ কিছু কোশ্চিন? আচ্ছা কোন একটা ধরো নাম্বার দিলাম, কাউকে বললাম কোন একটা অনির্ণয় যে কোনো একটা নাম্বার দিলাম, ধরো এ, এই নাম্বারটা কি কি হতে পারে? স্যার এটা তো সংখ্যা রেখার উপর থাকে না, তাহলে তো স্যার পজিটিভ বা নেগেটিভ। হ্যাঁ পজিটিভ স্যার রিয়েল অ্যাক্সেসে থাকে না। রিয়েল অ্যাক্সিসে থাকে না, তার মানে তুমি কি বলতে চাইছো এই পজিটিভ বা নেগেটিভ হবে না? এটা ইমাজিনারি অ্যাক্সেসের উপর থাকে বা অ্যাক্সিসের উপর থাকে, কমপ্লেক্স প্লেনের উপর থাকে। থাকলো তাহলে কি হবে? কমপ্লেক্স প্লেনের উপর থাকলে মানে বলা এটা কি পজিটিভ নেগেটিভ কিছু হতে যাবে না যাবে না? আচ্ছা যাবে না স্যার যাচ্ছে না বলো। যাচ্ছে না মানে বুঝতে পারছো না এটা পজিটিভ। আচ্ছা দেখো আমি একটা কথা বলি, ধরো কোন একটা নাম্বার নিলাম, সেই নাম্বারটা ধরো রিয়াল নাম্বার, সাপোজ একটা রিয়াল নাম্বার নিলাম, আর এ আছে, এ হচ্ছে আর এর একটা নাম্বার, তাহলে তিনটে পসিবিলিটি, হয় এ পজিটিভ, না হলে এ জিরো, এ নেগেটিভ। না হলে এ নেগেটিভ, তাই তো? তিনটে পসিবিলিটি তো, তার বাইরে তো পসিবিলিটি হতে পারে না। তাহলে এবার ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম আই, তাহলে এই আই কি হবে? আইদার পজিটিভ বা জিরো বা নেগেটিভ, তিনটে পসিবিলিটি হওয়া উচিত। আচ্ছা কাউকে বললাম ধরো আই পজিটিভ, ধরে নিলাম, তো আই যদি পজিটিভ হয় তাহলে দুটো পজিটিভ সংখ্যার গুণফল কি হয়? আই ইনটু আই, দুটো পজিটিভ পজিটিভ, কিন্তু আই স্কোয়ার, এটাই স্কোয়ার মানে -1 পজিটিভ হচ্ছে না স্যার নেগেটিভ। নেগেটিভ না স্যার ভুল, এটা কন্ট্রাডিকশন তো, এটা ভুল। নেগেটিভ। আই যদি পজিটিভ হয় তাহলে দুটো পজিটিভ সংখ্যার গুণফল পজিটিভ হতে হবে, কিন্তু আমরা কি দেখছি দুটো পজিটিভ সংখ্যার গুণফল নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা ভুল। তার মানে আই পজিটিভ হতে পারে না। ধরো আই নেগেটিভ ধরলাম, আই নেগেটিভ হতে পারবে না। কেন হতে পারে না? নেগেটিভ তো হতে পারে না, কারণ দুটো নেগেটিভের গুণফল তো পজিটিভই হবে। দুটো নেগেটিভের গুণফল পজিটিভ হবে, তাহলে আই স্কোয়ার, আই নেগেটিভ, দুটো নেগেটিভের গুণফল পজিটিভ হবে, কিন্তু তাও নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আই পজিটিভ হতে পারে না, আই নেগেটিভ হতে পারে না, আই জিরো হতে পারে না স্যার জিরো হতে পারে না। না, কারণ জিরো আর জিরো কত হবে? জিরো হবে। জিরো জিরো হবে, তাহলে এটা জিরো হচ্ছে না -1 হচ্ছে, তাহলে এটাও হতে পারে না। তাহলে আই না পজিটিভ না নেগেটিভ না জিরো। তবে ব্যাপারটা কি, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি কোন একটা সংখ্যা হয় পজিটিভ বা নেগেটিভ বা জিরো হবে যদি সেটা রিয়াল নাম্বার হয়, এটা মাথায় রাখবে। রিয়াল নাম্বার হলে সেটা পজিটিভ বা নেগেটিভ বা জিরো, কিন্তু কমপ্লেক্স নাম্বারে পজিটিভ নেগেটিভ বলা যায় না, সেই জন্য সি প্লাস এই সেটটার কোনো অস্তিত্ব নেই, এটা এক্সিস্টই করে না, এটা এক্সিস্টই করে না, এর এক্সিস্টেন্স হয় না, ডাজ নট এক্সিস্ট। বুঝাতে পারলাম? এটার এক্সিস্টেন্স হতেই পারে না, সি প্লাস সি মাইনাস হতে পারে না। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাবসেট। ঠিক আছে, সাবসেট নিয়ে এবার আমরা আলোচনা করব। ধরো এ এবং বি দুটো সেট, এ আর বি দুটো সেট, A is said to be a subset of B. A একটা সেট, B একটা সেট, A কে B এর সাবসেট বলা হবে। ঠিক আছে, if যদি all the elements of A, এর প্রত্যেকটা এলিমেন্ট belong to the set B, B সেটে যদি বিলং করে, কি বললাম তাহলে? A আর B দুটো সেট, A সেটটাকে B এর সাবসেট তখনই বলা হবে যদি এর প্রত্যেকটা এলিমেন্ট B তে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় কিভাবে? দ্যাট ইজ, এটাকে বলে দ্যাট ইজ ইফ যদি x যদি A তে থাকে, ভালো করে দেখো, এর প্রত্যেকটা এলিমেন্ট বি তে থাকবে, তার মানে কোনো একটা এলিমেন্ট x যদি A তে থাকে তাহলে ইমপ্লাই করবে যে x কোথায় আছে? B তে। ক্লিয়ার? তাহলে A B এর সাবসেট মানে x একটা এলিমেন্ট যদি A তে থাকে তাহলে ইমপ্লাই করবে x B তেও আছে। ইট ইজ ডিনোটেড বাই, এই যে A যে B এর সাবসেট, এটা কিভাবে ডিনোট করা হয়? A
এই চিহ্নটাকে বলা হয় সাবসেট অফ বি। এ হচ্ছে বি এর সাবসেট। যদি বলি বি এর সাবসেট তাহলে উল্টে যাবে, এরকম হয়ে যাবে। এটা এই চিহ্নটা প্রপার সাবসেটের না, আমি এখনো বলিনি, আসছি, জাস্ট আমি সাবসেট বললাম, ঠিক আছে? আমি আপাতত চিহ্নটার কথা বলছি স্যার, সাইনটার। তোমার কোশ্চেনটা আমি ধীরে ধীরে আসছি। তাহলে আসল মানে মূল প্রথমে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট যদি এ তে থাকে তাহলে সেটা যদি বি তে থাকে তাহলে এ কে বলা হবে বি এর সাবসেট। এবার বলি সাবসেট দু রকমের হয়, একটা হচ্ছে প্রপার, আরেকটা হচ্ছে ইমপ্রপার। প্রপার সাবসেট কাকে বলা হয়? প্রপার সাবসেটে যদি এ বি এর সাবসেট হয় তাহলে এ তে এ সেটে বি সেটের থেকে অন্তত একটা এলিমেন্ট কম হতে হবে, তাহলে সেই সেটটাকে বলে, সেই সাবসেটটাকে বলে প্রপার। প্রপার কাকে বলা হয়? তাহলে এ যদি বি এর একটা প্রপার সাবসেট হয় তাহলে ইফ, এটা নোট দিয়ে লিখে ফেলি, যদি এ বি এ প্রপার সাবসেট অফ বি, এ যদি বি এর একটা প্রপার সাবসেট হয় ঠিক আছে, তাহলে এ অন্তত কি করবে? বি এর থেকে একটা কম এলিমেন্ট কন্টেন করবে। এ কন্টেন্স at least, ঠিক আছে, one less element দেন বি, বি এর থেকে অন্তত একটা কম এলিমেন্ট, তাই তো? আর ইমপ্রপার কাকে বলা হয়? ইমপ্রপার মানে নিজেই নিজের সাবসেট হয়। ধরো এ আর বি, এ তেও যা আছে বি তেও তাই আছে, একই নাম্বার অফ এলিমেন্ট আছে, তাহলে তার মানে এ নিজেই নিজের সাবসেট হয়, এই সাবসেটটাকে বলে ইমপ্রপার। প্রপার হতে গেলে কি হতে হবে? এ আর বি এই দুটো সেট যদি এটা বি এর প্রপার সাবসেট হয় তাহলে এর এলিমেন্ট সংখ্যা বি এর থেকে অন্তত একটা কম হলে হবে। সে দুটো কম হতে পারে, তিনটে কম হতে পারে, চারটে কম হতে পারে, কিন্তু একটা কম হলে হবে। কিন্তু যদি ইমপ্রপার হয় তাহলে ইমপ্রপারের ক্ষেত্রে একই সেটটাকেই বলা হবে নিজের নিজের সাবসেট। যেমন এ, ধরো এ তে 5টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5, আর বি তে আছে 6টা এলিমেন্ট, 1 2 3 4 5 6, তাহলে এ কে কি বলা হবে? বি এর সাবসেট। কেন? কারণ এ তে যারা আছে তারা বি তে আছে, বি তে এক্সট্রা আছে, অসুবিধা নেই, এবং এই সাবসেটটা কি? প্রপার। কেন প্রপার? কারণ বি এর এলিমেন্টের থেকে দেখো এ এর এলিমেন্ট অন্তত একটা কম আছে, বি তে 6টা এলিমেন্ট, এ তে দেখো 5টা এলিমেন্ট। আচ্ছা, এবার অনেকে বলতে পারো ইমপ্রপারকে এইভাবে মানে প্রপারকে এইভাবে লেখা হয় আর ইমপ্রপারকে এইভাবে লেখা হয়, এটা ইকুয়াল টু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তো আমি, ঠিক আছে, আমি কি করব? আমি তোমাদের প্রপার ইমপ্রপার সবই এইভাবেই লিখবো, এ বি এর সাবসেট, এর মধ্যে প্রপারও আছে ইমপ্রপারও আছে। আমার নোটেশন এটা, আমি যে বইটা ফলো করছি সেই বইতে এরকমই থাকে। এ বি এর সাবসেট মানে এর মধ্যে দুটোকে স্যারাইজ করতে পারে, আমি পাশে লিখে দিব প্রপার। যদি পাশে লিখে দিই প্রপার তাহলে বুঝবে আমি স্পেসিফিক্যালি প্রপার বোঝাচ্ছি, আর যদি কিছু না লিখি, যদি আমি প্রপার বা ইমপ্রপার কিছু যদি না লিখি তাহলে ভাববে যে কোনো কিছু হতে পারে। স্যার এ বি এর সাবসেট বলছে মানে স্যার এটাও বলতে পারে যে এ বি এর প্রপার, বা এরকমও হতে পারে ইমপ্রপার, তার মানে আমি এটা কম্বাইন করে বলছি, এ বি এর সাবসেট মানে দুটোই হতে পারে, বুঝতে পারছি? আর যদি আমি প্রপার হয় তাহলে পাশে বলে দিব প্রপার, তখন বুঝে যাবে এটা প্রপার। আর যদি কিছু না বলি তাহলে প্রপারও হতে পারে ইমপ্রপারও হতে পারে। তাহলে আমি কিন্তু এরকম নোটেশন ইউজ করবো, হ্যাঁ, ইকুয়াল টুটা দেবো না, কারণ এসকে মাপা যেই বইটা ফলো করছি তোমাদের সেই বইটাতে কিন্তু এখানে ইকুয়াল টু দেওয়া নেই, তাহলে তোমাদের সুবিধা হবে আর কিছু না। তাহলে সেট সাবসেট দু রকম, একটা হচ্ছে প্রপার, একটা ইমপ্রপার, ঠিক আছে? এবার এই যে সাবসেটটা যেটা হচ্ছে দেখো, এক্স এ তে বিলং করলে এক্স বি তে থাকবে। তাহলে আমি তোমাদের এর আগে যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণ অনুসারে, সেই উদাহরণ, এই কথা বলো না কেউ, ইমপ্রপার মানে হচ্ছে ধরো এ তে 5টা এলিমেন্ট আছে, এ কে নিজেই নিজের সাবসেট বলা যাবে না?
মানে এ নিজেই নিজের সাবসেট, যখন নিজেই নিজের সাবসেট হয়ে যাবে তখন সেটাকে বলে ইমপ্রপার। ব্যাপারটা বুঝো, মানে এটা হচ্ছে একটা অন্য কেস যেখানে নিজেই নিজের সাবসেট, মানে এ নিজে আমার নিজের সাবসেট হবে, কারণ যারা এতে আছে তারা এতে থাকবে। তো এই কেসগুলোতে যেখানে নিজেই নিজের সাবসেট সেটাকে বলে ইমপ্রপার সাবসেট। এ নিজেই নিজের সাবসেট, এটা হচ্ছে ইমপ্রপার। কেন? কারণ এতে 1 2 3 4 5 আছে, এই এতেও 1 2 3 4 5 আছে, একই সেট, তো একই সেট নিজে নিজের সাবসেট হয়। ঠিক আছে? তাহলে স্যার যখনই একটা মানে ইমপ্রপার সাবসেটের কথা আসবে তাহলে তখনই বুঝে নিতে হবে যে মানে দুটো সেটই একই সেম, দুটো সেট ইকুয়াল, তার মানে সেম সেট। দুটো সেট ইকুয়াল মানে কি দুটো সেট সেম, একই সেট। দুটো সেট ইকুয়াল মানে কি সেম সেট। হ্যাঁ, ঠিক আছে? নিজে নিজের সাবসেট, ওটাকেই বলে ইমপ্রপার। আর প্রপার মানে দুটো আলাদা, তার মানে একটা থেকে আরেকটা তো অন্তত একটা এলিমেন্ট কম হবে। ন্যাচারাল নাম্বার সেটা সবসময় ইন্টিজারের সাবসেট। যারা ন্যাচারাল নাম্বারে আছে, ঠিক আছে, তারা ইন্টিজারে থাকবেই। যারা ন্যাচারাল নাম্বারে আছে তারা ইন্টিজারে থাকবেই। ন্যাচারাল নাম্বার হচ্ছে ইন্টিজারের সাবসেট। ইন্টিজার আবার রেশনালের সাবসেট। ব্যাপারটা বুঝো, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এরা কিন্তু ইন্টিজারে আছে, ঠিক আছে? যারা ইন্টিজার তারা কিন্তু আবার রেশনালে আছে। এবার ব্যাপারটা কি যে ইন্টিজারে দেখবে, ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার গুলো আছে, তার সঙ্গে সঙ্গে আবার নেগেটিভ ইন্টিজার গুলো আছে, মানে -1 -2, মানে এটা হচ্ছে সাবসেট, এটা তার সুপার সেট। আচ্ছা, ন্যাচারাল নাম্বারটাকে বলা হবে জেড এর সাবসেট। আর উল্টো হয়ে গেলে মানে এখানে কি হয় জানো, এ যদি বি এর সাবসেট হয় তাহলে বি কে বলা হয় এ এর সুপার সেট। আমি আর লেখালাম না, জাস্ট বলে দিলাম। এ যদি বি এর সাবসেট হয় তাহলে বি হবে এর সুপার সেট, একটা সাব একটা সুপার। তো এখানেও ন্যাচারাল নাম্বার হচ্ছে জেড এর সাবসেট, আর জেড হবে ইন্টিজারের সেট হবে ন্যাচারাল নাম্বারের সুপার সেট। সিমিলারলি যারা ইন্টিজার তারা রেশনালও কিন্তু, যেমন যদি বলি যে 2 একটা ইন্টিজার, 2 কি রেশনাল? হ্যাঁ 2 অবশ্যই রেশনাল, 2/1। 3 ইন্টিজার, 3 কি রেশনাল? হ্যাঁ অবশ্যই রেশনাল, 3/1 লেখা যায় কিনা? তাহলে যারা ইন্টিজার তারা কিন্তু সব রেশনাল। আবার যারা রেশনাল তারা কিন্তু সব রিয়াল, তার মানে রেশনালটা আবার রিয়ালের সাবসেট। কিরকম? ধরো 1 এর 2 রিয়াল, তো রেশনাল, তো রেশনাল হওয়া মানে সেটা আবার রিয়াল হতো। আবার যারা রিয়াল তারা কিন্তু আবার কমপ্লেক্সও হয়, যেমন 2 একটা রিয়াল নাম্বার, 2 কিন্তু কমপ্লেক্স, কিভাবে লেখা যায়? 2 + 0i। তাছাড়া হ্যাঁ মানে ব্যাপারটা এরকম যে সমস্ত রিয়াল কমপ্লেক্স, কিন্তু এরকম অনেক কমপ্লেক্স আছে যারা রিয়াল না। সমস্ত ন্যাচারাল ইন্টিজার, কিন্তু অনেক ইন্টিজার আছে যারা ন্যাচারাল না। তার মানে ন্যাচারাল নাম্বার জেড এর সাবসেট। সমস্ত ইন্টিজার রেশনাল, তার মানে অনেক রেশনাল আছে যারা ইন্টিজার না। সমস্ত রেশনাল রিয়াল, অনেক রিয়াল আছে যারা রেশনাল না। আবার সমস্ত রিয়াল কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স আছে যারা আবার রিয়াল না। মানে এটা কিন্তু ন্যাচারাল হলে ইন্টিজার হবে, ইন্টিজার হলে রেশনাল হবে, রেশনাল হলে রিয়াল হবে, রিয়াল হলে কমপ্লেক্স হবে। এটা যাতে মাথায় থাকে, এই সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতে হবে যে কে কার সাবসেট। ক্লিয়ার? আচ্ছা, একটা সেটকে এমটি সেট বলা হয় কখন জানো? যে কোনো একটা সেট 5 শূন্য সেট হলে 5 হলে 0 এলিমেন্ট হলে No element. a set is said to be এলিমেন্ট a set is said to be an empty set if it contains no element। যদি সেটে কোনো এলিমেন্ট না থাকে, কোনো এলিমেন্ট থাকা যাবে না। 0 যে বললে ভুল বললে, 0 একটা এলিমেন্ট। 0 মানে কিন্তু এমটি না, এমটি মানে হচ্ছে পুরো ফাঁকা, কেউ থাকবে না সেটে, একটা এলিমেন্টও থাকবে না, পুরো ফাঁকা, যেটাকে বলা হয় এমটি সেট, বা অনেকে এটাকে বলা হয় নাল সেট। null হ্যাঁ একই, এমটি সেট বা নাল সেট। এই সেটটাকে ডিনোট কিভাবে করা হয়? ইট ইজ ডিনোটেড বাই একটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, সবাই হয়তো তার সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে ফাই। হ্যাঁ 5 দিয়ে ক্লিয়ার? তাহলে ফাই হচ্ছে একটা এমটি সেট, তার মানে সেটে কোনো এলিমেন্ট নেই। ক্লিয়ার? আচ্ছা, এইবার সেটের কিছু অপারেশন আছে, যেমন হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন। কয়েকটা অপারেশন আছে, সেই অপারেশনগুলো সম্পর্কে তোমরা জানো, তবু আমি আরেকবার ফার্স্ট দিন ঝালিয়ে নিচ্ছি। অ্যালজেব্রিক অপারেশনস অন সেট, ঠিক আছে? আচ্ছা, কি কি সেই অ্যালজেব্রিক অপারেশনগুলো আমি একটু বলে দিই। 1 নম্বর ইউনিয়ন।
ঠিক আছে, ইউনিয়ন। আচ্ছা, দ্য ইউনিয়ন অফ টু সেটস, দুটো সেট নিলাম, একটা এ একটা বি, তাদের ইউনিয়নটা কি বলছে? তাদের ইউনিয়নটা হচ্ছে ডিনোটেড বাই এ আর বি, দুটো সেটের ইউনিয়নকে ডিনোট করা হয় এ ইউনিয়ন বি। ভালো করে দেখো, এইটা হচ্ছে চিহ্নটা ইউনিয়ন, ঠিক আছে? স্যার আমারটাতে কিছু দেখাচ্ছে না, বুঝতে পারছি না। তাহলে কেটে আরেকবার আসো। দ্য ইউনিয়ন অফ টু সেটস, দুটো সেট এ আর বি, তাদের ইউনিয়ন, ঠিক আছে, ডিনোট করা হয় এ ইউনিয়ন বি দিয়ে, ইজ এ সেট। কোন সেটটাকে ইউনিয়ন বি বলা হয়? ডিফাইন্ড বাই এ ইউনিয়ন বি, ঠিক আছে? এ ইউনিয়ন বি তে সেই সমস্ত এলিমেন্ট গুলো থাকবে যেই এলিমেন্ট গুলো হয় এ তে বিলং করবে বা বি তে বিলং করবে। এ বা বি এর মধ্যে কোনো একটাতে বিলং করলেই সেটাকে ইউনিয়ন বলা হয়। ভালো করে দেখো, এটা অলরেডি তোমরা উচ্চ মাধ্যমিকে করে এসছো। কোনো একটা সেটকে আমরা দুটো সেট নিলাম, একটা সেট হচ্ছে এ, একটা সেট হচ্ছে বি, তাহলে এ আর বি এর ইউনিয়নকে লেখা হয় এ ইউনিয়ন বি দিয়ে। এ ইউনিয়ন বি তে কারা থাকে? তাহলে এ ইউনিয়ন বি ইটসেলফ এ সেট। কারা থাকবে? সেই সমস্ত এলিমেন্ট গুলো এ ইউনিয়ন বি তে থাকবে, সেই এক্স গুলো, যেই এক্স গুলো হয় এ তে বা বি তে। এর একটা ছবি আছে, ধরো এই সেটটা বললাম এ সেট, কিছু এলিমেন্ট আছে তাতে, এগুলো তার এলিমেন্ট, ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, এগুলো তার এলিমেন্ট। আরেকটা সেট নিলাম বি, তাহলে এ আর বি এর ইউনিয়ন মানে জানো? এ আর বি এর ইউনিয়ন মানে যারা এ তেও থাকতে পারে বা বি তেও থাকতে পারে। কিরকম বলছি? এই সেটটা হচ্ছে এ আর বি এর ইউনিয়ন, গোটাটা যারা এ তেও থাকবে আবার বি তেও থাকবে। আশা করি এটা তোমরা উচ্চ মাধ্যমিকে সবাই পড়েছো, অসুবিধা হওয়ার কথা না। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ইন্টারসেকশন, 2 নম্বর প্রপার্টি বা 2 নম্বর অপারেশন। ইন্টারসেকশন কি বলছে? দুটো সেটের ইন্টারসেকশন, দ্য ইন্টারসেকশন অফ টু সেটস, একটা সেটকে বললাম এ, আরেকটাকে বললাম বি, ডিনোটেড বাই এ, এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন, উল্টো ইউ, ইজ এ সেট। তাহলে এ আর বি দুটো সেটের ইন্টারসেকশন আরেকটা সেট। কিভাবে ডিফাইন করা হয়? ডিফাইন্ড বাই এ ইন্টারসেকশন বি, তার মানে সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যারা এ তেও থাকবে এবং অ্যান্ড বি তেও থাকবে, মানে দুটোতেই থাকতে হবে। ইন্টারসেকশন মানে সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যারা এ তেও থাকবে এবং বি তেও থাকবে। তাহলে এবার যদি আমি বলি যে এ, এটা হচ্ছে ইউনিয়নের ছবি, আর কাউকে যদি বলি যে ইন্টারসেকশনের ছবি আঁকবো, তাহলে কোনটা হবে? মিডল জায়গাটা সংযোগ আছে এখানে। তার মানে দুটোর কমন এলিমেন্ট, এই যে লাল কালি দিয়ে আঁকছি, এটা হচ্ছে জায়গাটা, হ্যাঁ। কমন। তার মানে সেই সমস্ত হুম। এলিমেন্ট দিয়ে ইন্টারসেকশন থাকবে যারা বোথ এ তেও থাকবে আবার বি তেও থাকবে, এই যে কমন। বুঝতে পারা গেছে? তাহলে কমনটা হচ্ছে ইন্টারসেকশন। এগুলো সবাই জানো আশা করি। আচ্ছা, নেক্সট আরেকটা নোটেশন আছে, আরেকটা অপারেশন আছে, সেটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? সরি, তার আগে বলি কমপ্লিমেন্টেশন। কমপ্লিমেন্টেশন, আচ্ছা, কমপ্লিমেন্টেশনটা কি? দ্য কমপ্লিমেন্ট অফ এ সাবসেট বাট অফ এ সেট, কোন একটা সেট নিলাম এ, তার কমপ্লিমেন্ট সেটাকে ডিনোট করা হয় এ ওপরে সি দিয়ে।
আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে স্যার এই পিকচারগুলো কি অলওয়েজ সার্কেল হয়? না না, এটা একটা সেট, সে সার্কেল না দিয়ে তুমি যদি বলো স্যার এরকম ভাবে দেবো তাও হবে। এটা একটা সেট, এটা একটা সেট, তাহলে কমন হচ্ছে এই জায়গাটা কমন। ওটা ডায়াগ্রামকে সার্কেল দিয়ে বোঝায় বলে সুবিধা হয়। যদি কেউ বলে যে সার্কেল দিয়ে করবো না, তাহলে ছবিটা আঁকতে অসুবিধা হচ্ছে না, সার্কেল আঁকলে ছবিটা আঁকতে সুবিধা হয়। সে আমারটা দেখো সার্কেল হয়নি, একটা ইলিপসের মতো হয়েছে, তো আমি সার্কেল মানে এটা হচ্ছে একটা সেট, সো সেটকে নরমালি সার্কেল দেবে, ইলিপস দেবে, তোমার ইচ্ছে। তুমি যদি বলো যে অন্য কিছু দিবে, তো একটা ক্লোজ জিনিস দিয়ে প্রকাশ করলেই ভালো। তুমি যদি বলো এইভাবে দেবো তাও হবে, তো ছবি আঁকতে এটা তো অসুবিধা ব্যাকাটারা হলে, তো সার্কেল দিয়ে বোঝালে এটাকে বলে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, ভেন ডায়াগ্রাম। কোন একটা সেট নিলাম এ, তার কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট। আচ্ছা, এ কমপ্লিমেন্ট মানে এই সেটে যেগুলো আছে ওগুলো বাদে। এ বাদে বাকি সব মান। মানে সেটটা হচ্ছে একটা সেট, ইজ এ সেট ইজ ডিফাইন্ড বাই এ কমপ্লিমেন্ট। কিভাবে ডিফাইন করা হয়? সেই সমস্ত এলিমেন্ট দিয়ে তৈরি যারা এ তে থাকবে না। আচ্ছা, থাকবে না মানে থাকলে Not belongs belongs to, to. আর না থাকলে কেটে দেবো, নট বিলংস টু। তার মানে এ কমপ্লিমেন্টে কারা থাকবে? যারা এ তে থাকবে না। আচ্ছা, একটা জিনিস বলি, ধরো এই সেটটা হচ্ছে একটা এ সেট। আচ্ছা, যত আমরা আমাদের রিয়াল ওয়ার্ল্ডে যত সেট জানি, সেই সমস্ত সেটটা হচ্ছে একটা মূল সেটের আন্ডারে ঢুকে থাকে, সেটাকে বলা হয় কি জানো? ইউনিভার্সাল সেট। Universe. ইউনিভার্সাল সেট, ইউনিভার্স, ইউনিভার্সাল সেট ইউ ইউ, যেটাকে আমরা ইউ দিয়ে লিখি। যেমন আমাদের ধরো যে ইউনিভার্স, তার আন্ডারে কি গ্রহ নক্ষত্র সব আছে কিনা, তো ব্যাপারটা ওরকমই। ইউনিভার্স মানে তার কোনো শেষ নেই, অসীম, তো সেটা হচ্ছে মূল। সেটা কি সেটা তবুও বলা যায় না, কিন্তু সমস্ত যত সেট আছে সমস্ত সেট হচ্ছে তার সাবসেট হয়। তো ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট। তার মানে মনে রাখবে আমাদের পৃথিবীতে যত কালেকশন, যত সেট আছে, পৃথিবী কেন তার বাইরেও হতে পারে, যাই হোক আমার রিয়াল ওয়ার্ল্ডে যত সেট আছে সমস্ত সেট হচ্ছে সবসময় ইউনিভার্সাল সেটের মধ্যে ঢুকে থাকে। তো এবার যদি আমি বলি যে এই সেটটা হচ্ছে এ, তার মানে যারা এ তে আছে তারা হচ্ছে এরা সব এ তে আছে। আর এ কমপ্লিমেন্ট তাহলে কি হবে? যারা এ তে নেই, তার মানে কোন সেটটা হবে জানো? এ বাদ দিয়ে, সাইকেল বাদে সবটা। এ বাদ দিয়ে সবটা, তাহলে বাকিটা এই যে এ বাদ দিয়ে বাকিটা, তার মানে যারা এ তে থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে এর কমপ্লিমেন্ট। তাহলে এই সেটটা হচ্ছে এ, আর এই সেটটা হচ্ছে এর কমপ্লিমেন্ট, বাইরেরটা ধরো এটা এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে ইন্টারসেকশন, ইউনিয়ন আর কমপ্লিমেন্ট, এই তিনটে যে প্রপার্টি কলাম, সেই তিনটে যে অপারেশন কলাম, সেই অপারেশনগুলোর কিছু প্রপার্টিজ আছে। সেই প্রপার্টিজগুলো আমি একটা একটা করে বলে দিই, তোমরা সকলেই জানো আশা করি, একবার জাস্ট ঝালিয়ে নেওয়া। 1 নম্বর, এ আর বি এর ইউনিয়ন করো, আর বি আর ই এর ইউনিয়ন করো, ব্যাপারটা একই, সেম। বলছে এ আর বি এর ইউনিয়ন, ঠিক আছে, এ বি এর ইউনিয়ন মানে এই যে কালো দাগগুলো। আর যদি এটাকে বলো এটা বি আর এ এর ইউনিয়ন, ব্যাপারটা তো সেম। তাহলে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ সেম। সিমিলারলি এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ, ব্যাপারটা এক। এই যে প্রপার্টিটার একটা নাম আছে, কেউ জানো? এই প্রপার্টিটার একটা স্পেসিফিক্যালি নাম আছে। Commutative. ঠিক বলছো, ভেরি গুড, কমিউটেটিভ প্রপার্টি। কে বলে? বিট্টু, তাই তো? কমিউটেটিভ, গুড। 2 নম্বর, তার মানে এগুলো সব জেনে রাখতে হবে কিন্তু। এ আর বি এর ইউনিয়ন আর বি আর এর ইউনিয়ন এক, এ আর বি এর ইন্টারসেকশন, বি আর এর ইন্টারসেকশন এক। ধরো এ বি এর সাবসেট, একটা ছবি আঁকবো, এ, এটা এ আর এটা বি। এ বি এর সাবসেট, সাবসেট হলে মানে এ তে যারা থাকবে তারা বি তে ঢুকে থাকবে। যারা এ এর এলিমেন্ট, এই যে এ তে ধরো এটা এ এলিমেন্টটা এ তে আছে, এটা একটা এ এর এলিমেন্ট, তাহলে এটা বি তে থাকবে না? কিন্তু যদি এরকম হতো তাহলে কি এ বি এর সাবসেট হতো? ধরো এটা এ, এটা বি, তাহলে ধরো এই এলিমেন্টটা এ তে আছে, এটা কি বি তে থাকবে? থাকবে না। তাহলে সাবসেট হতে গেলে কি হতে হবে? পুরোপুরি এটাকে বি এর মধ্যে ঢুকে যেতে হবে, বিয়ের মধ্যে থাকে। এ পুরোপুরি বি এর মধ্যে ঢুকে যেতে হবে, কারণ এ বি এর সাবসেট মানে এ বিলংস টু প্রত্যেকটা, ইচ এন্ড এভরি এলিমেন্ট অফ এ বিলংস টু বি। ক্লিয়ার? তাহলে এ যদি বি এর সাবসেট হয়, দেখি কে বলতে পারে এ আর বি এর ইউনিয়ন কত হবে? বি হবে। বি স্যার বি
বি হবে। বি হবে। বি হবে বি। কেন? হ্যাঁ বি হবে স্যার। এই যে কারণ বি এর হবে। মধ্যে আছে, কারণ পুরোটা এরিয়া A বি belongs to আছে, B. হবে পুরোটাই বি। তাহলে এ এর বি সব অলরেডি সবটা এলিমেন্ট বিতে আছে। তার মানে এর এলিমেন্ট গুলো মানে যারা এ তে থাকবে তারা তো বি তে থাকবেই, তাহলে আলটিমেটলি পুরো বিটাই। বুঝতে পারছি? ভেরি গুড। আর কাউকে যদি বলি যে এ আর বি এর ইন্টারসেকশন করো, কমন নাও, এ আর বি এর মধ্যে কমন, তাহলে এ তাহলে হবে। এ স্যার এ হবে স্যার। এ হবে। স্যার ফাই এ এ এ হবে, ফাই না, এই যে এ ইন্টারসেকশন হচ্ছে এ, যে এ হবে হ্যাঁ। যারা হ্যাঁ A স্যার তে আছে তারা ইন্টারসেকশন B তে হবে। আছে। যারা এ তে আছে তারা বি তে আছে, তার মানে কেউ যদি এর মধ্যে হ্যাঁ। থাকে তাহলে সেটা এ তে তো থাকছেই, এর মধ্যে থাকা মানে এ তে থাকছেই, তার পাশাপাশি সেটা বি তেও থাকছে, তার মানে সেটা ইন্টারসেকশনে থাকছে। আর যদি ধরো বললাম যে এরকম একটা এলিমেন্ট বাইরে, তাহলে এটা তো এ তে থাকছে না, শুধু বি তে থাকছে, তাহলে সেটা ইন্টারসেকশনে থাকবে না, সেটা ইউনিয়নে থাকবে। বুঝতে পারছি? ইউনিয়নে কেন থাকবে? কারণ বি তে আছে বলে। তাহলে এ ইউনিয়ন বি তে এর এলিমেন্ট, এই যে এখানে এর এলিমেন্ট গুলো থাকবে, যদি এই এলিমেন্টটা থাকে তাহলে সেটাও ইউনিয়নে থাকবে, এর বাইরের এলিমেন্টও ইউনিয়নে থাকবে, তার মানে ইউনিয়নটা হচ্ছে টোটাল বি। আর ইন্টারসেকশন কি? ইন্টারসেকশনে মানে যেটা দুটোই কমন থাকতে হবে, তাহলে কমনটা হচ্ছে এ। বুঝতে পেরেছি? তাহলে একটা জিনিস মাথায় রাখবে, দুটো সেটের যখন একটা অপরটার সাবসেট, তখন দুটো সেটের ইউনিয়ন হচ্ছে বড় সেটটা, যেটা বড় সুপার সেটটা, আর দুটো সেটের ইন্টারসেকশন হচ্ছে ছোটটা, যেটা ছোট এ। মাথায় থাকবে এটা। দেখো এরপরে কিন্তু যেগুলো সব ইউজ হবে তখন কিন্তু বলবে না যে স্যার ভুলে গেছি বা পড়িনি, এগুলো কিন্তু এখন পারছো, তখনও কিন্তু খুব তাড়াহুড়ো করে বলতে হবে যে এ যদি বি এর সাথে ইউনিয়ন করি, এ যদি বি এর সাবসেট হয়, তাহলে এ আর বি এর ইউনিয়ন হচ্ছে বি, বড় সেটটা ইউনিয়ন করলে বড়টা, আর ইন্টারসেকশন করলে ছোটটা। ক্লিয়ার? 3 নাম্বার 3। আচ্ছা, ধরো কাউকে বললাম যে এ আর ফাই ইউনিয়ন করো, কে বলতে পারে কত হবে? এ হবে। ফাই এ হবে স্যার এ। এ A হবে স্যার। কারণ এ A হবে। কারেক্ট, কারণ এমটি সেটের সঙ্গে, শুনে নাও, এমটি সেটের সঙ্গে যদি এ সেটে ইউনিয়ন করি তাহলে এ, আর এ আর এমটি সেটের যদি ইন্টারসেকশন করি, কমন নিব, তাহলে 5 হবে। ভাই স্যার ভাই। ফাই হবে। কারেক্ট, 5 হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার এ আর এর ইউনিয়ন করলাম, এ হবে। এ স্যার এ এ এ আর ইন্টারসেকশন যদি করি, না না, ফাই 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 হবে। এ হবে, এ হবে। এ হবে। এম সেটের ইন্টারসেকশন, একটাই সেট এ, আবার এ কেই নিচ্ছি, কমন তো এই থাকবে, এই তো কমন, সেম সেটের মধ্যে কমন ওটাই থাকবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট 5 নম্বর। ধরো দুটো সেটের ইন্টারসেকশন ফাই, ভালো করে বোঝো, এ আর বি দুটো সেট, তাদের ইন্টারসেকশন ফাই কিরকম ছবি হবে? দেখো তো, এ সেটটা এরকম আর বি সেটটা এরকম, তাদের ইন্টারসেকশন কি সংযুক্ত এমটি? থাকবে। এ আর বি যদি আমি ছবিটা এরকম আঁকি, তাহলে তাদের ইন্টারসেকশন কি এমটি? না, ইন্টারসেকশন এলিমেন্ট আছে এই যে। এবার যদি ছবিটা এরকম না, আঁকি, এটা কেটে এ, পাশাপাশি হবে ছবি, মাঝে কোনো সেম জায়গা থাকবে না। কোনো কমন জায়গা থাকবে না, তাই তো? এ আর বি এর মধ্যে যদি কোনো কমন জায়গা না থাকে, তাহলে দেখো তো এবার সেকেন্ড ছবিটা যেটা আঁকলাম, এটা এ, এটা বি, ফাই হবে। এবার এদের মধ্যে হ্যাঁ, ইন্টারসেকশন হবে ফাই। তাহলে দুটো সেটের ফাই। ইন্টারসেকশন যদি ফাই হয়, তার মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। আমার কথাটা শুনে নাও, যদি দুটো সেটের ইন্টারসেকশন ফাই হয় তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তখন তাদেরকে বলা হয় মিউচুয়ালি ডিসজয়েন্ট। দেন A and B are called mutually, আর বলা যায় ডিসজয়েন্ট বলে হবে, are called disjoint sets। তাহলে দুটো সেটের ইন্টারসেকশন যদি ফাই হয় তাহলে তাদেরকে বলা হয় ডিসজয়েন্ট, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। নেক্সট, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তিনটে সেট আছে, এ একটা, বি একটা, সি একটা। বলছে প্রথমে বি আর সি এর ইউনিয়ন করো, তারপরে এ কে নাও। আমি একটা ছবি আঁকবো, আচ্ছা এটা মিটিয়ে দিই। এ বি সি তিনটে সেট, এটা এ, এটা বি, এটা সি। তিনটে সেটের যদি আমি
ইউনিয়ন করি। আচ্ছা, প্রথমে বি আর সি এর ইউনিয়ন, ব্র্যাকেটের মধ্যে আছে মানে বি আর সি এর ইউনিয়ন ছবি আঁকবো। দেখো আমি লাল কালি দিয়ে আঁকছি, বি আর সি এর ইউনিয়ন, এটা বি, তার মানে যারা বিতে থাকবে এবং সি তেও থাকবে, তাহলে বিও নিচ্ছি সঙ্গে সিও নিচ্ছি। তার সাথে যদি এবার এর ইউনিয়ন করি কি হবে? এ কে নিলাম, পুরোটাই 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 হবে। আচ্ছা, এবার যদি আমি এটাকে এইভাবে বলি যে প্রথমে এ আর বি এর ইউনিয়ন করো, ব্র্যাকেটটা চেঞ্জ করলাম, আর তারপরে সি এর ইউনিয়ন করো, ব্যাপারটা কি সেম? হ্যাঁ স্যার সেম। হ্যাঁ সেম। ওকে, হ্যাঁ সেম। ঠিক আছে। একই রকম ভাবে যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করি আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি করি, তাহলে সেম হবে একই রকম ভাবে। সেম। এই যে এইটুকুটা ইন্টারসেকশন হবে, তিনটা সেটের ইন্টারসেকশন হচ্ছে এই এরিয়াটা। এই প্রপার্টিটাকে কি বলা হয় জানো? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ভেরি গুড, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, গুড, কারেক্ট। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে আমাদের কিছু কিছু প্রপার্টি, ঠিক আছে, যেটা আচ্ছা এই প্রপার্টিটাকে বলা হয় আইডেমপোটেন্ট। একটু লিখে নাও নামগুলো। আইডেমপোটেন্ট প্রপার্টি, প্রপার্টিটাকে ছোট করে লিখছি, পিও আর পি লিখছি, ঠিক আছে, এটা মানে প্রপার্টি, কিন্তু বড় করে লিখলে পিও আর পি ই আর টি ওয়াই, যাই হোক আমি শর্টকাটে লিখলাম। 6 নম্বর। আচ্ছা, এটাকে লিখলে আইডেমপোটেন্ট, না লিখলে পরে লিখে নিও, যাই হোক জেনে নিও। আইডেমপোটেন্ট প্রপার্টি, তাহলে এটা গেল হচ্ছে কমিউটেটিভ, এগুলো হয়তো মাথায় থাকে। এটা অ্যাসোসিয়েটিভ, এটা আইডেমপোটেন্ট। নিজের সাথে নিজে ইউনিয়ন করলে নিজে, মানে এর সাথে এ ইউনিয়ন করলে এ হবে, বা এর সাথে এ ইন্টারসেকশন করলে এ হবে, সেটা হচ্ছে আইডেমপোটেন্ট। নেক্সট 6 নম্বর, কোনো একটা সেটের সাথে তার কমপ্লিমেন্টের ইউনিয়ন করো। এই যে ছবি, কোনো একটা সেটের সাথে তার কমপ্লিমেন্টের ইউনিয়ন করো, কে বলতে পারে কত হবে? ইউনিভার্সাল হয়ে যাবে। এস হবে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল ইউ, এটাকে অনেক জায়গাতে এস দিয়েও লেখা হয়, যে এস বললে অসুবিধা নেই, এস দিয়েও লেখা হয়। আর যদি এ আর এ কমপ্লিমেন্টের ইন্টারসেকশন নি, কমন এলিমেন্ট নি, এ হবে তাহলে। না ভাই হবে। এই স্যার ভাই বুঝতে হবে এমন মানে এলিমেন্ট যেখানে এ তেও থাকবে বা এ তেও থাকবে এবং এ কমপ্লিমেন্টেও থাকবে, তাহলে এরকম কোন এলিমেন্ট থাকতে পারে যেটা এ তে আর এ কমপ্লিমেন্টে একসাথে? না 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 না। তাহলে ফাইন, গুড। আচ্ছা, কাউকে যদি বলি এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ হবে। এই হবে। তার মানে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে যারা এ কমপ্লিমেন্টে নেই, এটা এ কমপ্লিমেন্ট, এ বাদ দিয়ে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার যে এ কমপ্লিমেন্টে নেই তার মানে সে এতে থাকবে, এ কমপ্লিমেন্টে মানে এতে থাকবে না, আর এতে এ কমপ্লিমেন্টে থাকবে না মানে এতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারা গেছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রপার্টি আছে 8 নম্বর, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি টোটালটার যদি কমপ্লিমেন্ট নিই তাহলে দাঁড়াবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন উল্টে যায়। হ্যাঁ। আর যদি এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট নিই তাহলে উল্টে গিয়ে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন হয়ে যায়। বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন হয়ে যাবে। এই প্রপার্টিটাকে বলা হয় ডি মর্গানস ল। ডি মর্গানস ল। বুঝতে পারলাম? এই প্রপার্টিটাকে বলা হয় ডি মর্গানস ল, ঠিক আছে? আচ্ছা, সেই ডি মর্গানস লটা আমরা প্রমাণ করব একটু বাদে, ঠিক আছে? আমি এটাকে প্রমাণ করব, এই একটা ল যেটাকে আমাদের প্রমাণ করতে হবে, বাকি সব খুব নরমাল, সেগুলোকে আর প্রমাণ করার দরকার নেই, কারণ ওগুলো অলরেডি তোমরা উচ্চ মাধ্যমিকে শিখে এসছো। ডি মর্গানস লটাও পড়ে এসছো, কিন্তু ডি মর্গানস লটা আমি প্রমাণ করব, ঠিক আছে? তাহলে মাথায় রাখবে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমি এটা ছবিও আঁকবো একটু পরে, আমি যখন প্রমাণটা করবো তখন ছবি আঁকছি, ঠিক আছে? আরেকটা অপারেশন আছে, আচ্ছা প্রত্যেকে সাউন্ড বন্ধ করে দাও, অ্যানসার দেওয়ার পর সাউন্ড বন্ধ করে দিবে। সাউন্ড অফ করে রাখছো, অন করে রাখছো কেন? অ্যানসার দেওয়ার পর সাউন্ড বন্ধ করে দিবে, ব্যবহার করে বলছি। আর যদি না হয়, মানে সাউন্ড আশেপাশে কিন্তু প্রচন্ড হচ্ছে তোমাদের, না হলে তোমরা যাদের মনে হচ্ছে যে আমরা পারবো না তাদের তাহলে অ্যানসার দিতে হবে না।
আর যদি অ্যান্সার দিতে চাও তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে সাউন্ড বন্ধ করে দেবে। অ্যান্সার দিতে কোনো অসুবিধা নেই, বারবার করে বলছি, আমি তো জিজ্ঞাসা করছি ওই জন্য যাতে অ্যান্সার দাও, ঠিক আছে? তো সঙ্গে সঙ্গে সাউন্ডটা বন্ধ করে দেবে, তাহলে সুবিধা হয়, নাহলে আওয়াজ হচ্ছে আশেপাশে। আচ্ছা, এবার তাহলে আমরা কটা প্রপার্টি অপারেশন দেখলাম? ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্টেশন, 3 নম্বর এটা, ঠিক আছে? এটা 3 নম্বর, এটা 1 ইউনিয়ন, এটা 2, এটা 3। আরেকটা আমরা দেখবো সেটা হচ্ছে ডিফারেন্স, 4 নম্বর হচ্ছে ডিফারেন্স, এটা কিন্তু প্রপার্টি, ঠিক আছে? 4 নম্বর প্রপার্টি হচ্ছে ডিফারেন্স। দুটো সেটের মধ্যে ডিফারেন্স, দ্য ডিফারেন্স অফ টু সেটস, একটা এ একটা বি, ঠিক আছে? ডিনোটেড বাই, এটাকে ডিনোট করা হয় এ মাইনাস বি দিয়ে। তো আমি মাইনাসটা না একটু মানে ট্যারা আকারে লিখছি। কেন ট্যারা? কারণ নাম্বারের মাইনাস আর সেটের মাইনাসের মধ্যে একটু ডিফারেন্স করার জন্য। অনেক বইতে এটাকে আবার এরকম ভাবেও থাকে, অসুবিধা নেই, এরকম ভাবেও থাকে, এ মাইনাস বি, এটাও দিতে পারো, এইরকমও দিতে পারো, বা অনেক বইতে এরকম একটু ট্যারা থাকে মাইনাসটা, ঠিক আছে? যা ইচ্ছে। is a set defined by, তাহলে a মাইনাস বি কিভাবে ডিফাইন করা হয়? বলছে a মাইনাস বি তে কারা থাকবে? সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা a তে থাকবে কিন্তু b তে থাকবে না। কারেক্ট। যারা a তে থাকবে কিন্তু b তে থাকবে না তাদেরকে বলা হয় a মাইনাস b তে আছে। যদি বলো ছবি আঁকতে, আমি এঁকে ফেলি, এটা a, এটা বি, তার মানে সেই সমস্ত এলিমেন্ট গুলো a মাইনাস বি তে থাকবে যারা a তে থাকবে কিন্তু b তে থাকবে না। তার মানে a তে আছে কিন্তু b তে নেই। দেখো ভালো করে, এইটা হচ্ছে a মাইনাস বি। যদি বলো স্যার এটা কেন a মাইনাস বি হলো না? পয়েন্টটা a তে আছে কিন্তু b তেও তো আছে, তাহলে যারা b তে আছে তাদের হবে না। তার মানে যারা a তে থাকবে কিন্তু b তে থাকা যাবে না, তারা a মাইনাস বি তে থাকবে। তার মানে কিন্তু এই পয়েন্টটা, এটা কিন্তু a তে তো আছেই কিন্তু তার পাশাপাশি b তেও আছে, তাহলে এই কন্ডিশনটাকে ফুলফিল করছে না, সেই জন্য এটা হবে না, এটা বাদ। তাহলে কোন এলিমেন্ট গুলো হবে? যারা a তে আছে কিন্তু b তে নেই। তাহলে a তে আছে কিন্তু b তে নেই মানে কি হবে তাহলে বলো? তার মানে এই পয়েন্টে এ তে আছে কিন্তু বি তে নেই, এটা হবে। এই পয়েন্টটা হবে, এই পয়েন্টটা, তাহলে এই সেটের সবগুলো হবে, যেটা আমি ছবি এঁকে দেখালাম। কাউকে যদি বলি বি মাইনাস এ, তাহলে কি হবে? X belongs এ to থাকবে এতে থাকবে না। B and not belongs to সেই সমস্ত x যারা বি তে থাকবে but A তে থাকবে না। বাট এতে থাকবে না, বা এন্ড এতে থাকবে না। বাটও লেখা যায় এখানে, এন্ডও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে যদি বলি যে ছবিটা আঁকবো, তাহলে কোন ছবিটা হবে? বি তে আছে কিন্তু এতে নেই। গুড, ঠিক আছে। এবার কাউকে যদি বলি যে এ ইউনিয়ন বি, ভালো করে দেখো, এ ইউনিয়ন বি মানে গোটাটা, সেটাকে কিভাবে লেখা যায়? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি লেখা যায়। এ লেখা যাবে, হ্যাঁ দেখা যাবে। অ্যানসার যাবে এটা ভালো করে বুঝে নাও। যারা বুঝতে পারছো না, ঠিক আছে, যারা বুঝতে পারছো না, যারা বুঝে গেছো ঠিক আছে, যারা বুঝতে পারছো না তারা দেখো কেন। টোটালটা এ ইউনিয়ন বি হচ্ছে, টোটালটা হচ্ছে ইউনিয়ন বি, তার মধ্যে এই পার্টটা হচ্ছে এ মাইনাস বি, এই পার্টটা হচ্ছে বি মাইনাস এ, আর এই যে মাঝখানে যে পার্টটা আছে এই যে ইন্টারসেকশন বি, নীলকালি দিয়ে আঁকছি, এ ইন্টারসেকশন বি। তাহলে এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই পার্টটা হচ্ছে বি মাইনাস এ, আর এই পার্টটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে তিনটার ইউনিয়ন করে দেখো, এ ইউনিয়ন বি হয় না? এটা মাথায় রাখবে। যাই হোক, এগুলো সব হচ্ছে প্রপার্টি আর কিছু না। আচ্ছা,
এটা 1 নম্বর গেল এর মধ্যে ডিফারেন্সের 1 নম্বর। ডিফারেন্সের মধ্যে 2 নম্বর, কাউকে যদি বলি যে a মাইনাস b কে এইভাবে লেখা যায়, ভালো করে দেখো, a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। 2 নম্বর a মাইনাস b, তাই তো? এটা বলতে যাচ্ছিলাম। তো a মাইনাস b কে এইভাবে লেখা যায়, ধরো এটা a, ছবিটা আঁকছি আরেকবার, এটা b, a মাইনাস b মানে এই পার্টটা, যারা a তে আছে কিন্তু b তে নেই। b মাইনাস a মানে এই পার্টটা, আর a ইন্টারসেকশন b এটা, তাই না? এই ছবিটাই আমি করেছিলাম। তো a মাইনাস b হচ্ছে এই পার্টটা। a মাইনাস b কে এইভাবে লেখা যায়, a, ওটাই করাচ্ছি। আগের পার্টটা আমি লাস্ট করিয়েছিলাম 1 নম্বর প্রপার্টি, যে 1 নম্বর প্রপার্টিটা কি করেছিলাম, 1 নম্বরটা আমি এরকম করেছিলাম, A union B equal to A minus B union A minus b ইকুয়াল টু হচ্ছে a মাইনাস b ইউনিয়ন b মাইনাস a ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন a ইন্টারসেকশন b, তাই না? intersection B. আর এবার 2 নম্বর প্রপার্টিটা আমি বলছি a মাইনাস b ইকুয়াল টু a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট লেখা যায়। ভালো করে দেখো, ছবিটা দেখতে হবে, a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, এটা ইউনিভার্সাল সেট। তো তোমরা খুব ঠান্ডা মাথায় আগে দেখো b কমপ্লিমেন্ট কোনটা, তার সাথে a এর ইন্টারসেকশন করব। b কমপ্লিমেন্টের সঙ্গে a এর ইন্টারসেকশন করব। b কমপ্লিমেন্ট মানে b বাদ দিয়ে, b এটা বাদ দিয়ে যাই স্যার, যাই লেখা যায়। তার কমপ্লিমেন্টটা দেখে নাও। বি কমপ্লিমেন্ট মানে বাকি ইউনিভার্সালটা থাকলো, আর ইউনিভার্সাল মানে ওটার- এই পার্টটাও থাকলো, কিন্তু বি কমপ্লিমেন্ট মানে এরাও আছে। তার সাথে যদি এই সেটটা এ সেটটার হ্যাঁ, এ ইন্টারসেকশন, সহ তাহলে দেখো তো এই এ পার্টটা, সহ, হ্যাঁ এ সহ বাকি সম্পূর্ণটা। তাহলে বি বাদ দিচ্ছি, বি হচ্ছে লাল হ্যাঁ, কালি দিয়ে ওই লিখছি, part- ওইটা। বিটা ধরো বাদ দিলাম, এই বাদ বি, এটা বাদ, গোটা বিটা বাদ, এটাও বাদ, কিন্তু তাহলে এই পার্টটাও বাদ। এরকম ধরো বিটা যদি আমি এরকম ভাবে বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। তার সাথে যদি এ এর ইন্টারসেকশন করি, বি এর কমপ্লিমেন্টের সঙ্গে এর ইন্টারসেকশন, আবার লাল কালিটা বাদ দিয়ে তার সাথে যদি এর ইন্টারসেকশন করি, কোন পার্টটা হবে, বোঝা যাচ্ছে? তাহলে দেখো তো a মাইনাস বি হবে কিনা। সিমিলারলি b মাইনাস a, এইভাবে কিভাবে বলতে পারবো? B intersection A complement. b ইন্টারসেকশন a কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, ধরো দুটো সেট ইকুয়াল, কি করে বলবো? দুটো সেট ইকুয়াল, ধরো a আর b দুটো সেট ইকুয়াল, কি করে বলবো আমরা? যদি এ বিলংস টু বি আর বি বিলংস টু এ হয়, না, তাহলে যদি a b এর সাবসেট হয় এবং b a এর বি এ সাবসেট। তাহলে a আর b দুটো সেট ইকুয়াল কখন বলা যাবে? যদি a b এর সাবসেট আর b a এর হয়। তাহলে এটা নোট দিয়ে লিখে ফেলো, নোট a ইজ ইকুয়াল টু b কখন হবে? দুটো সেট কখন ইকুয়াল? যদি a b এর সাবসেট আর b যদি a এর সাবসেট হয়, তাহলে বলতে পারবো যে দুটো সেট হচ্ছে ইকুয়াল। টু সেটস আর ইকুয়াল কখন? যদি a b এর সাবসেট এবং তার পাশাপাশি b ও আবার a এর সাবসেট, তাহলে দুটো সেট ইকুয়াল, তাই না? কারণ একবার a কে b এর সাবসেট বলছি, আবার পর মুহূর্তে বলছি b ও আবার a এর সাবসেট, তাহলে কখন এটা পসিবল? একবার a b এর সাবসেট আবার b a এর সাবসেট, তাহলে এটা সম্ভব যদি a আর b সমান হয়ে যায়, এবং b আর b ইকুয়াল হয় স্যার। এরা হচ্ছে ইমপ্রপার সাবসেট। এবার একটু আগে একটা ল বলেছিলাম ডি মর্গান, সেটা প্রমাণ করব। ডি মর্গানস ল, ঠিক আছে? আচ্ছা, ডি মর্গানস লটা হচ্ছে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবং এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা প্রমাণ করব, প্রুফ। তো এই ফার্স্ট তোমাদের কোনো একটা প্রপার্টি প্রমাণ করাচ্ছি। কি করে প্রমাণ করাতে হয়? প্রথমে এটা 1, এটা 2, হ্যাঁ, 1 নম্বরটা প্রমাণ করছি। দেখো, তাহলে কি প্রমাণ করব? এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দুটো সেট ইকুয়াল, এটা লেফট হ্যান্ড সাইড LHS, এটা রাইট হ্যান্ড সাইড। দুটো সেটকে ইকুয়াল দেখাতে গেলে কি দেখাতে হবে? একটু আগে বললাম, নোট দিয়ে। দুটো সেট a ইকুয়াল টু বি দেখানো মানে একবার দেখাতে হবে a b এর সাবসেট, আরেকবার দেখাতে হবে b a এর সাবসেট। তাহলে এখানেও দেখো a ইউনিয়ন b তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। তাহলে দুটো সেট ইকুয়াল দেখানো মানে আমরা দেখাবো ফার্স্ট, সবার আগে উই শো দ্যাট, আমরা দেখাবো যে, বা উইল শো দ্যাট, যা ইচ্ছে, একবার হচ্ছে a
ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের সাবসেট। আর আরেকবার পর মুহূর্তে উল্টোটা দেখাবো। তো প্রথমে আমরা এটা দেখাই যে এটা এর সাবসেট, তারপরে আমরা দেখাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা আবার এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টের সাবসেট। তাহলে কে বলতে পারে এইটা এর সাবসেট? তাহলে ধরো এ বি এর সাবসেট কিভাবে দেখাই? এ বি এর সাবসেট আমরা কিভাবে দেখাই? এক্স একটা এলিমেন্ট ধরে নিই এ থেকে, যদি সেটা বি তে বিলং করে তাহলে বলতে পারবো এ বি এর সাবসেট, তাই না? কোনো একটা সেট এ সেটা বি এর সাবসেট কখন হবে? যদি এর প্রত্যেকটা এলিমেন্ট বি তে থাকে, তার মানে কোনো একটা এক্স যদি এ থেকে ধরে নিই সেটা বি তেও থাকবে। তাহলে এখানে আমরা কি করবো, এখানে এ আর বি নেই, তার বদলে আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। ভালো করে বোঝো ব্যাপারটা। তাহলে এই সেটটা এই সেটের সাবসেট, তাহলে এই সেট থেকে একটা এলিমেন্ট ধরে নেবো এ ইউনিয়ন বি, তার হোল কমপ্লিমেন্ট থেকে একটা এলিমেন্ট ধরে নিলাম এ ইউনিয়ন বি, তার হোল কমপ্লিমেন্ট থেকে ধরে নিলাম কাকে ধরলাম? এক্স কে। কেউ না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবে। এক্স একটা এলিমেন্ট কোথা থেকে আছে? এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট থেকে। আচ্ছা, এক্স যদি কারোর কমপ্লিমেন্টে থাকে, এক্স যদি কারোর কমপ্লিমেন্টে থাকে, খুব ভালো করে দেখো, এক্স এ ইউনিয়ন বির কমপ্লিমেন্টে থাকলে আমরা বলতে পারবো এক্স এ ইউনিয়ন বি তে নেই। ইয়েস স্যার। এক্স এ আর বি এর ইউনিয়ন যেটা আছে, যেই সেটটা আছে তার কমপ্লিমেন্টে আছে, তার মানে এ ইউনিয়ন বি তে নেই, তার কমপ্লিমেন্টে থাকা মানে সেখানে নেই। এক্স যদি এ ইউনিয়ন বি তে না থাকে, ভালো করে দেখো, এক্স যদি এ ইউনিয়ন বি তে থাকে তাহলে আমরা বলি কি, হয় এক্স এ তে আছে বা বি তে আছে। আর যদি না থাকে তাহলে এক্স এ ইউনিয়ন বি এটাতেও নাই স্যার। তাহলে কি বলতে পারি? পরিষ্কার ভাবে বলতে হবে, কি বলতে পারি এক্স্যাক্ট? এক্স এতেও নেই, এক্স এক্স বিতেও এতেও নেই। নাই, এক্স X বিতেও not নাই। belong to A এক্স or B. তেও নেই, এটা এন্ড হয়ে যাবে, অর হবে না। এক্স বি তেও নেই, ব্যাপারটা বোঝো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্স এ ইউনিয়ন বি তে থাকা মানে এক্স আইদার এ তে আছে বা অর কিন্তু বি তে আছে। আর যখনই নেই বলছি তাহলে এখানে কিন্তু ইউনিয়ন, কিন্তু নেই বললে এক্স এ তেও নেই এবং এটা এন্ড হয়ে যায় এক্স বি তেও নেই। এটা কি মাথায় থাকবে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা স্টার্ট দিয়ে রাখলাম এই জিনিসটা। ইউনিয়নে থাকা মানে হয় এতে বা বিতে, আর না থাকা মানে এখানে এন্ড। এখানে অর ছিল, ইউনিয়নে নরমালি অর হয়, থাকলে অর, আর না থাকলে কিন্তু এতেও নেই এন্ড বিতেও নেই। বুঝতে পারলাম? এক্স যদি এ তে না থাকে তাহলে বলতে পারি এক্স এ কমপ্লিমেন্টে থাকবে। হ্যাঁ স্যার। এন্ড হ্যাঁ স্যার। এক্স বি তে নেই মানে এক্স বি কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এক্স এ কমপ্লিমেন্টে থাকবে, বি কমপ্লিমেন্টে থাকবে। তাহলে কি বলতে পারি একসাথে বলো? এন্ড। এন্ড মানে Sir, X will A complement intersection B complement. এন্ড মানে কি? এন্ড মানে ইন্টারসেকশন না? এ Intersection. কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টও আছে এবং বি কমপ্লিমেন্টও আছে। তাহলে এবার দেখো তোমরা, আমি কোথা থেকে ধরেছিলাম এক্সটা আর কোথায় বিলং করালাম? কোথা থেকে ধরেছিলাম? তাহলে এক্স আমরা ধরেছিলাম এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট থেকে, আর ইমপ্লাই করালাম বা বিলং করালাম এক্স হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে। তাহলে কে কার সাবসেট? অতএব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টের সাবসেট। না না, উল্টো বললে। উল্টো হয়ে গেল স্যার। এক্স এখান থেকে ধরেছিলাম, এখানে বিলং করালাম। তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে যদি ধরি তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই যে এক্স এখান থেকে এখানে আছে, তার মানে যারা এই সেটটাতে আছে তারা এই সেটে থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? হ্যাঁ। তাহলে এবার তাহলে দেখো, দুটো সেটকে ইকুয়াল দেখাতে গেলে একবার এটা এর সাবসেট একবার এটা এর সাবসেট। তাহলে এই দুটো সেটকে আমাদের ইকুয়াল দেখাতে হবে, এই দুটো সেটকে ইকুয়াল। তাহলে দুটো সেটকে ইকুয়াল দেখাতে গেলে প্রথমে একটা পার্ট হলো, এটাকে তো আমরা দিয়ে দাও 1। এবার সেকেন্ড পার্ট এখানে করছি, হ্যাঁ সেকেন্ড পার্টটা। এবার কি দেখাতে হবে সেকেন্ড পার্টটা? উল্টোটা। উল্টোটা মানে কোনটা দেখাতে হবে? তাহলে এবার একটা এলিমেন্ট ধরে নিই, ধরো একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, এক্স একবার ধরেছি, অন্য একটা এলিমেন্ট ধরে নিই ওয়াই। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আছে, তাই না?
ওয়াই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই যে এখানে আছে এই সেটটাতে। এবার সেখান থেকে এবার দেখাতে হবে এটা এর সাবসেট। তাহলে এবার কি দেখাবো? ওয়াই যদি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে থাকে, দেন ওয়াই এ কমপ্লিমেন্টেও আছে এবং ওয়াই বি কমপ্লিমেন্টেও আছে। এন্ড ইন্টারসেকশন মানে এন্ড, তাই না? এ কমপ্লিমেন্টও থাকবে, বি কমপ্লিমেন্টও থাকবে। আচ্ছা, এ কমপ্লিমেন্টে থাকা মানে এ তে থাকতে পারে? না, থাকবে না। না থাকবে না। ঠিক আছে, এ কমপ্লিমেন্টে থাকা মানে এতে থাকবে না, কিন্তু কমপ্লিমেন্টে থাকা মানে এতে থাকতে পারে না। এন্ড বি কমপ্লিমেন্টে থাকা মানে বি তে থাকতে পারে না। তাহলে এ ওয়াই এতেও থাকতে পারে না, বি তেও থাকতে পারে না। তাহলে তাদের ইউনিয়নে থাকতে পারে? আমি যদি বলি যে এ আর বি এর ইউনিয়নে আছে, ইউনিয়নে আছে মানে হয় এ তে বা বি তে কোনো একটা থাকবে না, থাকবে না স্যার। কারেক্ট। ইউনিয়নে থাকা মানে কোনো না কোনো একটাতে থাকবে। থাকবে না স্যার। তাহলে ইউনিয়নে থাকবে না, হ্যাঁ। কারণ কোনোটাতেই থাকে না। ব্যাস, না, যদি ইউনিয়নে না থাকে তাহলে তার কমপ্লিমেন্টে থাকবে। ইউনিয়নের কমপ্লিমেন্ট হ্যাঁ, তাহলে থাকবে ইউনিয়নে স্যার, কমপ্লিমেন্টে থাকবে। ব্যাস, তাহলে ওয়াই কোথা থেকে ধরেছিলাম? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে ধরেছিলাম। কোথায় বিলং করালাম? ওয়াই এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টে। বলো তাহলে কে কার সাবসেট? তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের সাবসেট। 2। এবার 1 আর 2 থেকে কি বলতে পারি? এই যে 1 2, A union B whole complement is equal to A complement intersection B. মানে দুটো সেট ইকুয়াল, তাই না? দুটো সেট ইকুয়াল। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে 2 নম্বরটা কি আছে? 2 নম্বরের প্রমাণটা আছে, আমি আগে লিখে ফেলি। এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন হয়ে যায়, ঠিক আছে, চেঞ্জ হয়ে যায় বি কমপ্লিমেন্ট। এটা আছে প্রুফ। ফার্স্ট we will prove that A intersection B তার হোল কমপ্লিমেন্ট is a subset of A complement union B complement। এটা সবার আগে প্রমাণ করব। তার জন্য একটা এলিমেন্ট x ধরে নিব A intersection B তার হোল কমপ্লিমেন্ট থেকে। দেখো বোঝা যাচ্ছে কিনা? একবারে আগের মতো A intersection B তার হোল কমপ্লিমেন্ট, এখান থেকে x ধরে নিলাম। এবার উদ্দেশ্য থাকবে x টাকে এই সেটে বিলং করানো, তাহলে বলতে হবে এটা এর সাবসেট। x কোথা থেকে ধরেছি? A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট থেকে। তাহলে তোমরাই বলো x A ইন্টারসেকশন B কমপ্লিমেন্টে থাকলে A ইন্টারসেকশন B তে থাকবে? সেকশন বি তে থাকবে না না না। x যদি A ইন্টারসেকশন B তে থাকে তার মানে x হয় A তে থাকে, সরি x A তেও থাকবে এবং B তেও থাকবে, দুটোতেই থাকবে। বিতেও থাকবে। ইন্টারসেকশনে থাকা মানে দুটোতেই থাকবে। এবার ইন্টারসেকশনে যদি না থাকে তাহলে কি হবে? থাকলে দুটোতেই থাকবে, না থাকলে এতেও থাকবে না, বিতেও থাকবে না। না না, হয় যে কোনো একটাতে থাকবে। যে কোনো একটাতে থাকবে, তাহলে ইন্টারসেকশনে থাকবে না। ধরো দুটোর মধ্যে যে কোনো একটাতে আছে, ধরো এটাতে আছে, তাহলে কি ইন্টারসেকশনে থাকবে? থাকবে না। তার মানে এতে থাকতে পারে। না, না। ধরো এটা A, ব্যাপারটা বোঝো, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। ধরো x A তে আছে, তাহলে তো ইন্টারসেকশনে নেই। বা x ধরো B তে আছে, তাহলে ইন্টারসেকশনে নেই। তাহলে ইন্টারসেকশনে থাকলে দুটোতেই থাকতে হয়, আর না থাকলে যে কোনো একটাতে থাকলে হবে। যে কোনো যে কোনো একটা একটাতে না থাকবে না, থাকলেও হবে, বিতেও থাকবে না। যে কোনো একটাতে না থাকলেও হবে, বলতে পারি। হ্যাঁ, উল্টো মানে একটাতে থাকলে উল্টো ভাবে বললাম, যে কোনো একটাতে না থাকলেও হবে। তার মানে x A তে না থাকলেও হবে বা B তে না থাকলেও হবে, তাই না? তার মানে x A তে না থাকলে বা এখানে অর হয়ে যাবে। তাহলে দেখো ইন্টারসেকশনের ক্ষেত্রে যখন থাকে তখন এন্ড, আর যখন না থাকে, যখন নেগেটিভ, তখন অর হয়ে যায়। এ তেও থাকবে না, এ তে থাকবে না বা বি তে থাকবে না। অনেকটা আগের মতো দেখো। ও আগেটা আমি মিটিয়ে দিয়েছি। আগে দেখবে যে যখন ইউনিয়নে থাকছিল তখন এক্স হয় এ তে বা বি তে, তাহলে হওয়ার জন্য ইউনিয়নে অর আর ইন্টারসেকশনে এন্ড, আর না হওয়ার জন্য ইউনিয়নে এন্ড হয়ে যায়। এতেও নেই এন্ড, বিতেও নেই, আর
ইন্টারসেকশনে অর হয়ে যায় না হলে, বুঝতে পারা গেছে? নেগেটিভ চিহ্নতে কি হয়ে যায়, ইন্টারসেকশনটা অর হয়ে যায় আর ইউনিয়নটা এন্ড হয়ে যায়, এটা মাথায় রেখে নেগেটিভে। আর যদি হর্স থাকে তাহলে তো আমরা জানি, তাহলে এক্স এতেও নেই, এতে থাকবে না বা বিতে থাকবে না, দুটো যদি দুটোতেই থাকে, যদি দুটোতেই থাকে তাহলে তো ইন্টারসেকশনে থাকবে, তার মানে দুটোর মধ্যে একটাতে থাকবে না, হয় এতে থাকবে না বা বিতে থাকবে না। এক্স যদি এতে না থাকে, এক্স কোথায় থাকবে? এর কমপ্লিমেন্ট। ঠিক আছে ধারিত্রী, ভেরি গুড। এক্স যদি বিতে না থাকে তাহলে বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এবার বলো এক্স এ কমপ্লিমেন্টে থাকে বা বি কমপ্লিমেন্টে থাকে, তাহলে কি আমরা বলতে পারি এক্স এ কমপ্লিমেন্ট, অর মানে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক বলছো, গুড। তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা এক। উল্টোটা বাড়ির কাজ, হোমওয়ার্ক এটা, ঠিক আছে? প্রত্যেকে করবে, কি করবে? এটা দেখাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। যেরকম ভাবে আমি আগেরটা করালাম সেরকম ভাবে এটা করবে, এটাকে নাম্বারিং করবে 2, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। তারপরে বলবে 1 আর 2 থেকে বলতে পারি যে দুটো সেট হচ্ছে ইকুয়াল, তার মানে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট হচ্ছে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, প্রুভড, কমপ্লিট। বুঝতে পারা গেছে? তাহলে এটা বাড়ির কাজ, হোমওয়ার্ক। ক্লিয়ার? তাহলে এটা গেল হচ্ছে ডি মর্গানস ল। ঠিক আছে, আচ্ছা এইবার তোমাদের অনেকের এখনো বই কেনা হয়নি বলে আমি আর বই থেকে এখনো আপাতত এক্সারসাইজ দিচ্ছি না, আমি কয়েকটা জিনিস তোমাদের করে মানে আমি বলছি, ঠিক আছে? তো একটু কয়েকটা এক্সারসাইজ আমি খুবই ভালো একটা এক্সারসাইজ, ধরো একটা সেট নিলাম এ, সেই সমস্ত ইন্টিজার যারা 0 থেকে 10 অবধি, এ সেটটা ভালো করে দেখো। তাহলে কে বলতে পারে এ সেটে কারা আছে? জিরো টু 10 স্যার। 0 to 10 11টা এলিমেন্ট, 11টা ফাইনাইট সেট। হ্যাঁ আর বি হ্যাঁ হ্যাঁ সেই সমস্ত ইন্টিজার যারা 5 থেকে বড় বা সমান, কারা আছে বি সেটে? 5 সহ বাকিগুলো সব। তাহলে বি ফাইনাইট, বি সেটটা কি ফাইনাইট? বি না স্যার, ফাইনাইট না স্যার। তাহলে এটা ফাইনাইট, মানে 11টা এলিমেন্ট, ইনফাইনাইট। হ্যাঁ কিন্তু এটা ওখানে 11টা, এটা ইনফাইনাইট। এটা ইনফাইনাইট, কারেক্ট, ঠিক। এইবার কাউকে যদি আমি বলি এ আর বি এর ইউনিয়ন করতে, কি হবে? খালি 5 হবে। ইউনিয়ন, ইউনিয়ন কিন্তু না না না, হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন হলে সবটা হবে। 10 হবে। সবটা থেকে ইনফিনিটি হবে। 0 থেকে সব। এটা ইনফাইনাইট স্যার। না, ইনফাইনাইট না, ইনফাইনাইট মানে কোথা থেকে 5 to 10 কোথা থেকে? 5 টু ইনফিনিটি। 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে 5 to 10 5 to 10 কেন 0 তো হবে? এস ইউনিয়ন মানে কি, যারা এ থেকে বি তে থাকে, ব্যাপারটা বোঝো। 0 থেকে স্টার্ট। আচ্ছা আমি তাহলে এবার বলি, এবার আমি বলছি, ঠিক আছে? এ ইউনিয়ন বি মানে যারা এ তেও আছে এবং বি তেও আছে। তাহলে এ তে কারা আছে? 0 থেকে 10, তার মানে 0 থেকে স্টার্ট হচ্ছে। আর বি তে হচ্ছে 5 থেকে শুরু করে সবাই আছে। আচ্ছা 5 থেকে শুরু করে 10 অবধি আবার এ তেও আছে, কমন থাকতে পারে, অসুবিধা নেই। তাহলে এ ইউনিয়ন বি তে মানে সেই সমস্ত ইন্টিজার যারা বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। হ্যাঁ হ্যাঁ 0 থেকে ইনফিনিটি অবধি হবে স্যার। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে কি? শুরু করে শেষ অবধি গোটাটাই। গোটাটাই 0 থেকে স্টার্ট হচ্ছে, এবার সেই ইনফিনিটি, মানে আমি এখনো ইনফিনিটিভ বিষয়টা আলোচনা করিনি বলে আমি ইনফিনিটিভে যেতে চাইছি না। ইনফিনিটিভের ব্যাপারটা একটা কনসেপ্ট, ওটা একটা আলোচনা করব না। আমি যেটা মানে আমি যেভাবে লিখলাম সেটা ঠিক কিনা? 0 থেকে শুরু করে সব চলতে থাকুক, হ্যাঁ হ্যাঁ 0 এবং সমস্ত পজিটিভ। আচ্ছা কাউকে যদি বলি এ আর বি এর ইন্টারসেকশন করো, তাহলে খালি 5 হবে। 5 থেকে 10 5 to 10 স্যার, 5 to 10। 5 থেকে 10 হবে। 5 to 10 হবে। 5 হবে, 5 এই সেটেও আছে এই সেটেও আছে,
6 হবে, 7 হবে, তার মানে 5 থেকে 10 হবে, কারেক্ট। কারণ এই সেটে হচ্ছে 5 থেকে 10 আছে, আর এই সেটেও 5 থেকে শুরু হচ্ছে, কিন্তু 0 থেকে 5 শুধু এই সেটে আছে, এই সেটে নেই। আবার 10 এর পর হচ্ছে বি সেটে আছে, এ সেটে নেই। তাহলে দেখো 0 থেকে 5, 0 থেকে 4, সরি 0 থেকে 4 হচ্ছে এ সেটে আছে কিন্তু বি তে নেই। আর 10 এর পর থেকে 11 থেকে শুরু করে বি সেটে আছে কিন্তু এ সেটে নেই। তার মানে কমন কারা আছে? কমন দুটো সেটের কমনে আছে 5, 6, 7, 8, 9, 10। ভেরি গুড। কাউকে যদি বলি যে এ মাইনাস বি, কে বলতে পারে দেখি? 0 থেকে 4। 0 থেকে 4। যারা এ তে আছে কিন্তু 0 to 4 স্যার, 0 to 4 স্যার, 0 to 10 কেন? 0 to 4 না 4 স্যার, 4 4, হ্যাঁ 0 to 4 আছে 0 to 4 0 to 4, ভেরি গুড। যারা এ তে আছে কিন্তু বি তে নেই। আর কাউকে যদি বলি বি মাইনাস এ, 5 to 10। ঠিক আছে 11 to infinity স্যার। বি তে আছে কিন্তু এ তে নেই। x greater than or equal to 11। 11 থেকে শুরু করে সবাই, সবটা 11 থেকে। 11 থেকে শুরু করে সবাই, বোঝা যাচ্ছে? দেখো এগুলো কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে তোমরা কিন্তু সবই জানো, সবই জানা, কিন্তু তবুও দেখো ভুল হয়ে যাচ্ছে। তো এগুলো প্রচন্ড প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমি তো জাস্ট একটা অঙ্ক জাস্ট দেখালাম, একটা বেসিক একটা অঙ্ক। তো তোমাদের বইয়ে এসকে মাপা, আমি এই বইটা তো কিনতে বলেছিলাম, এই বইয়ে একটা অঙ্ক আছে, আমি জানি না সবাই কিনে উঠতে পেরেছো কিনা, সেই জন্য প্রথম দিন বলে আমি এখনো অঙ্ক দিলাম না। তো এরপরে কিনে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তাড়াহুড়ো মানে খুব তাড়াহুড়ো দরকার নেই, কিন্তু বই মনে হয় পেয়ে যাবে। যদি, আমি জানি না এখনো অসুবিধা হচ্ছে কিনা, বই মার্কেটে আছে কিনা, কারণ অনেক সময় না যখনই তোমাদের সেশনটা শুরু হয় বই মার্কেটে থাকে না, কারণ সবাই বইটা কেনে, তো কয়েকদিনের মধ্যে পেয়ে যাবে। তো যাই হোক, যখন আমি বইটা সবাই যদি কিনে নাও, আমাকে যখন বলবে যে হ্যাঁ স্যার সবার কেনা হয়ে গেছে, তখন আমি একটা এক্সারসাইজ দেবো এই টাইপের, ঠিক আছে? আরেকটা আমি লাস্ট আজকে বলে দিই যে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট কত হবে? মানে এ কমপ্লিমেন্ট হলে ওটা 0 থেকে 10 x বাদে greater than equal to 11। স্যার x greater than equal to 11। 2 to 10 বাদ দিয়ে সবটা। x লেস দ্যান 0, ও হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। and x greater than 10 স্যার, greater than 10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে যদি বলো স্যার আমি গ্রেটার দ্যান 10 না লিখে গ্রেটার দ্যান ইকুয়াল টু 11 লিখবো, বলো ঠিক, কোনো ভুল নেই। বা যদি বলো স্যার আমি লেস দ্যান 0 না বলে লেস দ্যান ইকুয়াল টু -1 লিখবো, অসুবিধা নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দুটোই হবে। যাই হোক, তো যা ইচ্ছে, তো লেস দ্যান 0 বলতে পারো বা লেস দ্যান ইকুয়াল টু -1। তো এগুলো মাথায় রাখতে হবে, মানে অনেক কিন্তু ভুল করছো এখন, দেখো কোথায় কোথায় ভুল করছো বুঝতে পারা গেছে। সরি, এটা লেস দ্যান 0 না, যে ফট করে ভাবছো যে x 11 থেকে শুরু হবে, কিন্তু নেগেটিভ ভুলে যাচ্ছ। এটা হবে গ্রেটার দ্যান 10, ঠিক বলেছি? আচ্ছা, বি কমপ্লিমেন্ট স্যার লেস দেন 5 হবে। ভেরি গুড, সেই সমস্ত ইন্টিজার যারা লেস দ্যান, কারেক্ট, ভেরি গুড। তাহলে এইভাবে আমরা যে কোনো সেটের ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, আবার ডিফারেন্স, কমপ্লিমেন্ট বলতে পারি। তো এবার তোমরা চেক করো তো ডি মর্গানস লটা, যেটা আমি এখনই প্রমাণ করলাম, সেটা ঠিক কিনা এই এক্সাম্পলের ক্ষেত্রে। আচ্ছা, এই এক্সাম্পলের ক্ষেত্রে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট কত হবে? পার্টিকুলার এই এক্সাম্পলের ক্ষেত্রে এ ইউনিয়ন বি জেনে গেছি, তার কমপ্লিমেন্ট কে বলতে পারে? x less than 0 স্যার। সেই সমস্ত ইন্টিজার x less than 0 যারা লেস দেন 0, এই যে এর কমপ্লিমেন্ট। আর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট করো তো, এই দুটোর ইউনিয়ন। এই সরি, ইউনিয়ন না, ভুল বললাম, ইন্টারসেকশন, তাই তো? ইন্টারসেকশন, এই দুটোর ইন্টারসেকশন, এই সেট আর এই সেট। ওটাও x less than 0 হবে। একই হবে স্যার। x less than 0ই হবে। সেম স্যার, সেম। পারছো না? এ কমপ্লিমেন্ট মানে এটা ধরো 0, আমি একটু ছবি এঁকে দিই। এ কমপ্লিমেন্ট মানে যারা 0 থেকে কম, এই যে এরা সব, এই যে যারা 0 থেকে কম, ছবি আঁকছি দেখো, এইভাবে ছবি আঁকতে পারো অনেকে। প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে, তখন ছবি এঁকে দাও। তার মানে এ যারা 0 থেকে কম আর 10 থেকে বেশি, এটা ধরো 10, তার মানে এই সেটটা এ, যেটা কালো কালি দিয়ে আঁকলাম, এটা এরা সব তীর চিহ্ন দিলাম মানে সব। তার মানে এক্স হচ্ছে 0 থেকে ছোট সবাই, আর এক্স হচ্ছে 10 থেকে বড় সবাই। আর বি কমপ্লিমেন্ট কোনটা? এক্স 5 থেকে ছোট, লাল কালি দিয়ে যাচ্ছি, এটা ধরো 5 থেকে ছোট, লাল কালি দিয়ে সবাই। তাহলে বলো এদের ইন্টারসেকশন কি হবে?
লাল কালি আর কালো কালি ইন্টারসেকশন কমন জায়গা কোনটা? জিরো থেকে বাকিটা মানে জিরো ছোট, তার মানে সেই জিরো থেকে ছোট স্যার, লেস লেস দেন দেন জিরো। লেস দেন জিরো। লেস দেন জিরো। তার মানে এই যে এই জায়গাটা যে দুটো কালি আছে, লাল কালি কালো কালি, এই অবধি হ্যাঁ আর চলতে থাকবে, শেষ নেই। তাহলে এবার দেখো তো আমরা কি বলতে পারি যে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট যা হলো আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেম হলো কিনা? হ্যাঁ একই হলো। হতেই হবে, কেন? এই হ্যাঁ, যে স্যার। আগে আমরা করেছি ডি মর্গানস ল, হতেই হবে। উল্টোটাও হবে, উল্টোটাও ভেরিফাই করে দেখো, তোমরা বাড়িতে ভেরিফাই করে দেখে নিও উল্টোটা, ঠিক আছে? যে উল্টোটা হচ্ছে কিনা, মানে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হচ্ছে কিনা দেখবে। এটা বাড়িতে তোমরা নিজেরা ভেরিফাই করবে, ঠিক আছে, এই উদাহরণটার ক্ষেত্রে। যাই হোক, তাহলে আজকে প্রথম দিন, ঠিক আছে, এই অবধি থাক।